আজ তোমাদের জন্য একটা কিউট হাই স্কুল লাভ স্টোরি নিয়ে এসেছি, যেটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালোবাসা যে কতটা সুন্দর, আর ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তখন জীবনটা কতটা পরিপূর্ণ হয়, তা এই ড্রামা না দেখলে তোমরা বুঝতে পারবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেইন করব তার নাম আওয়ার সিক্রেট। গল্পের শুরুতে আমাদের হিরোইন শিয়ানকে দেখানো হয়। আজ ভার্সিটিতে শিয়ানের প্রথম দিন। ভার্সিটিতে এসেই শিয়ান ছেলেদের হোস্টেলে চলে আসে, কিন্তু গার্ড তাকে ঢুকতে দেয় না। তাই শিয়ান বাইরে দাঁড়িয়ে আমাদের হিরো সিউকে ডাকতে থাকে। শিয়ানের এমন কাণ্ড দেখে সব স্টুডেন্টরা সেখানে ভিডিও করতে থাকে, আর সেই ভিডিও দেখে সিউ তার রুম থেকে বের হয়ে আসে। সিউকে দেখেই শিয়ানের চোখ মুখ খুশিতে ঝলঝল করতে থাকে। শিয়ান সিউকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর এটা বলার জন্যই এখানে এসেছি। সিউ বলে, কারোর সাথে প্রেম করার কোনো ইচ্ছাই আমার নেই, তুমি ফিরে যাও আর তোমার পড়াশোনায় মনোযোগ দাও। এসব বলে সিউ চলে যেতে নেয়। তখন শিয়ান তার শার্ট টেনে ধরে আর বলে, আমরা দুজন দুজনকে প্রমিস করেছি এই ভার্সিটিতে আমরা একসাথে পড়ব। দেখো, আমি আমার প্রমিস রেখেছি, তাই আমি জানতে চাই তুমি কি কখনো আমাকে ভালোবেসেছো? সিউ বলে, এখন আমাদের দুজনের আলাদা জীবন রয়েছে, তাই ভালোবাসি বা না বাসি তাতে কিছু যায় আসে না। তখন শিয়ান সিউকে একটি রোবট দেয়। সিউ রোবটটি নিয়ে চলে যায়। সিউর এমন ব্যবহারে শিয়ান খুবই কষ্ট পায়। এরপর গল্পটি অতীতে ফিরে যায়। আমাদের দেখানো হয় কিভাবে শিয়ান ও সিউর প্রেম হয়েছিল। তো শিয়ান আর সিউর গল্প শুরু হয় 2009 সালে। শিয়ানের পরিবার অন্য শহর থেকে সেনহাই শহরে আসে। নতুন বাড়িতে এসে শিয়ান তাদের রুমগুলো ঘুরে দেখতে থাকে। তখনই তার ছোট ভাই এসে তাকে ধাক্কা মারে, যার কারণে শিয়ান মাথায় আঘাত পায়। এরপরে শিয়ানের বাবা সবাইকে নিয়ে তার বন্ধুর বাড়িতে আসে। আসলে ছোটবেলা থেকেই শিয়ানের বাবা ও সিউর বাবা একে অপরের বন্ধু ছিল। সিউর বাবার সাহায্যেই এখানকার স্কুলে শিয়ানের বাবা চাকরি হয়েছে। এরপর দুই পরিবারের সবাই খেতে বসে। সেখানে সিউ দুজন বন্ধুও ছিল। একজনের নাম হচ্ছে সং, অন্যজনের নাম জিয়ান। সেখানে সিউর মা শিয়ানকে জিজ্ঞেস করে সে এন্ট্রান্স এক্সামে কত পেয়েছে। শিয়ান বলে 695, যেখানে সিউ পেয়েছে 680। তখন শিয়ানের মা ভাব নিয়ে বলে, শিয়ান সারা দিন রাত পড়াশোনা করে, ও পড়তে খুবই ভালোবাসে। এটা শুনে সিউ দুই বন্ধু হাসতে থাকে। আর হাসবে নাই বা কেন, কার আবার পড়াশোনা এত ভালো লাগে। যাই হোক, কথায় কথায় শিয়ানের মা বলে, তোমাদের দুজনে দুজনকে ভালোভাবে জানা উচিত, কারণ তোমাদের দাদা ছোটবেলায় তোমাদের দুজনের এঙ্গেজমেন্ট করে রেখেছে। এটা শুনে তো সিউ ও শিয়ান দুজনেই আকাশ থেকে পড়ে। খাওয়া শেষে সিউ দুই বন্ধু রুমে এসে শিয়ানকে নিয়ে মজা করতে থাকে। মাথায় আঘাত পাওয়ার কারণে শিয়ানের কপালটা ফুলে যায়, তাই তারা তাকে লিটল মনস্টার বলে ডাকে। তবে এসব কিছুই শিয়ান শুনে ফেলে, আর সে তো অনেক ক্ষেপে যায়। সিউ এসে শিয়ানকে বলে, তুমি কিছু মনে করো না, ওরা এমনি এমনি মজা করছে। শিয়ান সিউকে বলে, আচ্ছা আমাদের এঙ্গেজমেন্ট যদি আমি ভেঙে দেই তাহলে কি তুমি খুশি হবে? সিউ বলে, অবশ্যই আমি খুশি হব। শিয়ান বলে, তাহলে এই এঙ্গেজমেন্ট আমি কখনোই ভাঙব না। শিয়ানের কথা শুনে তো সিউ হা হয়ে থাকে। এরপর দেখা যায় সিউর বন্ধু সঙের পায়ে ব্যথা। সিউ তখন তার পায়ে পাড়া দিয়ে বলে, ব্যথার কষ্ট বুঝলে একটু আগে শিয়ানকে নিয়ে এসব বলেছিস কেন? সং বলে, আরে আমি তো জাস্ট মজা করেছি, আর এখন প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা। তো সেজন্য সিউ সংকে নিয়ে একটি ফার্মাসিতে আসে। সেই ফার্মাসিতে আবার শিয়ানও তার কপালের জন্য মেডিসিন নিতে আসে, কিন্তু মেডিসিন কেনার মতো টাকা শিয়ানের কাছে ছিল না, তাই সিউ তার বিল পে করে দেয়। এরপর সে শিয়ানকে ডিম খাওয়াতে নিয়ে আসে। শিয়ানের খাওয়া শেষে সিউ শিয়ানের জন্য আরেকটি ডিম অর্ডার করে। শিয়ান বলে, আবার কেন অর্ডার করলে? সিউ বলে, এটা তোমার কপালের শিংয়ের জন্য। এটা শুনে তো শিয়ান খুবই ক্ষেপে যায়, আর সেখান থেকে রাগ করে চলে যায়।
বেচারা সিউ তখন শিয়ানের জন্য অর্ডার করা ডিম নিজেই বসে বসে খেতে থাকে। পরের দিন স্কুলে যাওয়ার সময় রাস্তায় শিয়ান সিউকে দেখে অন্য রাস্তা দিয়ে চলে যায়, যার কারণে স্কুলে আসতে ও দেরি হয়ে যায়। ক্লাসে এসে সিউ শিয়ানের পাশে বসে। এরপর তাদের ক্লাস টিচার লিউ তাদের ক্লাস নিতে আসে, আর তার বলা সব কথা শিয়ান খাতায় লিখতে থাকে। তখন সিউ বলে, এত অপ্রয়োজনীয় কথাও তুমি নোট কেন করছো? শিয়ান বলে, তোমাকে এত জ্ঞান দিতে হবে না, আর তুমি আমার সাথে এত কথা বলে লাভ নেই, আমি কালকেই সিট চেঞ্জ করে ফেলবো। তখনই টিচার লিউ বলে, আজ তোমরা যেভাবে বসেছো আগামী 1 মাস এভাবেই বসবে। এটা শুনে সিউ মনে মনে হাসতে থাকে। এদিকে শিয়ানের বাবাও তারই স্কুলে চাকরি করে, আর সেখানে তার সাথে শিয়ানের আগের স্কুলের এক সিনিয়রের দেখা হয়, যার নাম হচ্ছে বোকং। তো বোকং শিয়ানের বাবার কাছ থেকে জানতে পারে শিয়ান এখন এই স্কুলে পড়ছে, তাই টিফিন টাইমে ও শিয়ানের সাথে কথা বলতে আসে। শিয়ানও বোকংকে দেখে খুবই খুশি হয়, কারণ ছোটবেলা থেকেই ওরা দুজন খুব ভালো বন্ধু। ওদের দুজনকে আবার সিউ ও তার বন্ধুরা দেখে ফেলে, আর তারা সিউকে বলতে থাকে, শুনেছি বোকং শিয়ানের একই হোম টাউনের, আর বোকং হচ্ছে শিয়ানের স্কুলের সিনিয়র। তখন সিউর আরেক বন্ধু সাদি বলে, বোকং যেমন হ্যান্ডসাম তেমনই পড়াশোনায়ও ভালো। তবে এসব শুনে সিউ তেমন কিছুই বলে না। এরপর ক্লাস শুরু হয়। শিয়ান দেখে সিউ ক্লাসের রোবোটিক্স বই পড়ছে। একটু পরই টিচার শিয়ানকে একটি ম্যাথ সলভ করতে দেয়, কিন্তু শিয়ান সেটা পারে না, তাই টিচার সিউকে ম্যাথটি সলভ করতে বলে। শিয়ান মনে মনে বলে, আমি মনোযোগ দিয়ে ক্লাস করেছি তাও পারলাম না, আর ও তো অন্য বই পড়ছিল, জীবনেও এই ম্যাথ ও সলভ করতে পারবে না। তখনই শিয়ানকে অবাক করে দিয়ে সিউ ম্যাথটি সলভ করে দেয়। ক্লাস শেষে সিউ শিয়ানকে বলে, সারাদিন ধরে নোট করলেই তুমি ম্যাথ শিখবে না, তোমাকে প্রথমে ম্যাথের ফর্মুলা শিখতে হবে। তখন শিয়ান বলে, এন্ট্রান্স এক্সামে আমি তোমার চেয়ে বেশি মার্ক পেয়েছি, আমাকে এসব বলার তুমি কে? তখন এটা শুনে ক্লাসের সবাই হাসতে থাকে, আর 1-1 নামের একটা মেয়ে এসে বলে, সিউ আমাদের ক্লাস টপার। এন্ট্রান্স এক্সামের আগে ও একটি রোবোটিক্স কন্টেস্টে অংশগ্রহণ করেছিল, সে কারণে পরীক্ষায় একটু কম নাম্বার পেয়েছে। এরপর মেয়েটি সিউর কাছে একটি ম্যাথ বুঝতে আসে, আর শিয়ানকে বলে এখান থেকে উঠে যেতে। এতে শিয়ানের খুব খারাপ লাগে, সে মন খারাপ করে বাইরে চলে আসে। এটা আবার বোকং দেখতে পায়, সে শিয়ানকে নিয়ে স্কুলের ছাদে চলে আসে। বোকং বলে, প্রথম যখন আমি এখানে এসেছি, নতুন পরিবেশ, নতুন নতুন মানুষের সাথে মানিয়ে নিতে আমারও তোমার মতোই অবস্থা হয়েছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গিয়েছে। তাছাড়া তুমি এত চিন্তা করো না, আমরা দুজন এখন একসাথে আছি, সবটা সামলে নেব। বোকংয়ের কথায় শিয়ান খুব সাহস পায়। সে ক্লাসে এসে 1-1কে বলে, তোমার ম্যাথ শেখার যখন এতই ইচ্ছে, তুমি সিউর পাশে বসো, আর আমি তোমার সিটে চলে যাচ্ছি। এই বলে ও 1-1-এর সিটে চলে আসে। স্কুল শেষে বাসায় আসলে শিয়ান দেখে ওর ছোট ভাই ওর ডায়েরিটা নষ্ট করে ফেলেছে। সেজন্য ও ওর ভাইয়ের ওপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন ওর মা ওকে বকা দেয়। শিয়ান তখন বলে, তুমি সবসময় ভাইকে প্রোটেক্ট করো, ওর দোষ থাকলেও উল্টো আমাকে বকাঝকা করো, তার মানে কি আমি তোমার মেয়ে না? এটা শুনে তার মা আরও বেশি কষ্ট পায়, আর বলতে থাকে, তুমি তো বড় হয়েছ, তাও ছোট ভাইয়ের সাথে কেন ঝগড়া করো? তো স্কুলেও শিয়ানের দিনটা খারাপ গিয়েছে, এখন বাসায় এসেও ঝামেলা, তাই মনের দুঃখে শিয়ান অনেক কান্নাকাটি করে। পরের দিন সকালে শিয়ানের মা ওর ভাইকে বলে ওর কাছে ক্ষমা চাইতে। তখন শিয়ানের ভাই গতকালের ঘটনার জন্য ওকে সরি বলে, সেজন্য শিয়ানের মনটা ভালো হয়ে যায়। এরপর শিয়ান স্কুলে আসে। এসে সে তার নতুন ডেস্কমেট জিয়াংওয়ানের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু জিয়াংওয়ান খুবই রুড ছিল। একটু পরে অন্য একটি ছেলে শিয়ানকে বলে, সিউ তোমার ড্রয়ারে খাবারের বক্স রেখে গিয়েছে। শিয়ান ড্রয়ার খুলে দেখে সত্যি সিউ তার জন্য খাবার রেখে গিয়েছে। সে খাবারের বক্স সিউকে ফিরিয়ে দেয়, আর বলে, তুমি এগুলো কেন আমার ড্রয়ারে রেখেছ?
সিউ বলে, এগুলো আমার মা তোমাকে দিতে বলেছিল। তখন ওয়ান ওয়ান খাবারের বক্সটি নিয়ে নেয় আর বলে, এগুলো তো আমার খুবই প্রিয় খাবার। শিয়ান তখন ওকে খাবারের বক্স দিয়ে চলে আসে। ডেস্কে এসে শিয়ান পেন্সিল শার্প করতে নিলে জিয়াং ওয়ান তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। সে শিয়ানকে বাইরে গিয়ে পেন্সিল শার্প করতে বলে, আর শিয়ানও তখন বাধ্য হয়ে বাইরে আসে। এটা দেখে সিউর বন্ধু সং বলে, আহারে বেচারি লিটল মনস্টার, ও যদি সিউর সাথেই বসতো তাহলে আজকে ওকে এগুলো সহ্য করতে হতো না। পরের দিন শিয়ান টিচার লিউর কাছে আসে এক্সাম পেপার নেওয়ার জন্য। লিউ বলে, আমার কাছে একটাই আছে, তুমি এটা কপি করে নাও। তাই শিয়ান প্রিন্ট করতে আসে। সেখানে সে লক্ষ্য করে টিচার্স ডে উপলক্ষে সব টিচাররা স্টুডেন্টদের কাছ থেকে অনেক গিফট পেয়েছে, কিন্তু তার বাবা এই স্কুলে নতুন হওয়ায় সে কোনো গিফটই পায়নি। সে তার বাবার ডেস্কে একটা ডায়েরি দেখতে পায়। ও বুঝতে পারে ওর ছোট ভাই ওর ডায়েরিটা নষ্ট করায় ওর বাবা ওর জন্য নতুন ডায়েরি কিনেছে। আর সেখানে একটি চিরকুটও ছিল, যেখানে শিয়ানের বাবা লিখেছে, ডিয়ার শিয়ান, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেসব অনুভূতির কথা তুমি আমাদের কখনোই বলতে পারবে না। তবে আমি সব কিছুই বুঝতে পারি। আমি সবসময় তোমার পাশে আছি। তুমি তোমার সর্বোচ্চ ট্রাই করো আর সামনের দিকে এগিয়ে যাও। চিরকুটটা পড়ে শিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। বাড়ি ফেরার পথে শিয়ান তার বাবাকে একটি গিফট দিয়ে টিচার্স ডের উইশ করে। এতে শিয়ানের বাবা অনেক খুশি হয়। পথেই তাদের সঙ্গে সিউ ও তার মায়েরও দেখা হয়। সিউর মা শিয়ানকে জিজ্ঞেস করে, আমি যে খাবার পাঠিয়েছি সেটা কেমন ছিল? শিয়ান তখন মিথ্যা বলে। ও বলে, আন্টি, খুবই মজার ছিল। সিউ তখন ওর কানে কানে বলে, ইনোসেন্ট সেজে থাকো, তবে মিথ্যা তো ভালোই বলতে পারো। শিয়ান বলে, আসলে আমি ভেবেছিলাম তুমি মজা করছো। আন্টি খাবার পাঠিয়েছে এটা আমি বুঝতে পারিনি। এরপর শিয়ানের বাবা সিউকে বলে, তুমি আর শিয়ান একসাথে আসা যাওয়া করলে আমি একটু চিন্তামুক্ত থাকব। সে কারণে সিউ বলে, ঠিক আছে, এখন থেকে আমরা দুজন একসাথে স্কুলে যাব। পরের দিন সিউ শিয়ানকে নেওয়ার জন্য চলে আসে। শিয়ান বলে, বাবা মা বলেছে আর এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছ? সিউ বলে, বাবা মা অনুরোধ করেছে বলেই তোমাকে নিতে এসেছি, তা না হলে তোমার সাথে যাওয়ার আমারও কোনো ইচ্ছে নেই। ক্লাস টাইমে টিচার লিউ বাইরে যায়। যাওয়ার আগে সে ওয়ান ওয়ানকে দায়িত্ব দেয় কেউ কথা বললে তার নাম লিখে রাখতে। তো তখন শিয়ান পাশের একজনের কাছ থেকে নোট চায়। সে কারণে শিয়ানের ডেস্কমেট জিয়াং ওয়ান বিরক্ত হয়ে ওয়ান ওয়ানের কাছে তাদের নামে কমপ্লেন করে। আর টিচার লিউ আসলে তিনি তাদের দুজনকে বকাঝকা করতে থাকে। তখন সিউ সঙের নামেও কমপ্লেন করে। সং তো অবাক হয়ে যায়। সিউ তখন ওকে চোখ মারে, আর আমরা বুঝতে পারি শিয়ান যাতে লজ্জা না পায় সেজন্যই সিউ এসব করছে। আর সং ও ব্যাপারটা বুঝতে পারে। ও টিচারের কাছে সিউ, সাদি, শিয়ানের ডেস্কমেট ও আরও কয়েকজনের নামে মিথ্যা কমপ্লেন করে। তাই টিচার রেগে সবাইকে দাঁড় করায় আর শাস্তি হিসেবে তাদেরকে ক্লাসরুম পরিষ্কার করার অর্ডার দেয়। যে কারণে শিয়ানের ডেস্কমেট জিয়াং ওয়ান অনেক রেগে যায় আর শিয়ানকে বলে, এসব তোমার জন্যই হয়েছে, তা না হলে আমাকে ক্লাসরুম ক্লিন করতে হতো না। তখন সাদি বলে, তুমি সব সময় এমন রুড বিহেভ কেন করো? সং বলে, এরপর থেকে শিয়ানের সাথে এমন ব্যবহার করলে সিউ তোমাকে মারধর করবে। রাতের বেলা শিয়ানকে তার বাবা অনেক খাবার এনে দেয় আর একটি চকলেটের বক্স দিয়ে বলে, এটা সিউকে দিয়ে দিবে। পরের দিন শিয়ানের বাবার সাথে সিউ দেখা হয়। তখন তিনি সিউকে বলে, শিয়ান মন খারাপ করে থাকে, ওর হয়তো স্কুলে ভালো সময় কাটে না, তুমি একটু ওর খেয়াল রেখো। তাই সিউ এরপর থেকে ওর খেয়াল রাখতে শুরু করে। বাস্কেটবল খেলার সময় বল এসে শিয়ানের গায়ে পড়তে নেয়। তখন সিউ শিয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর ক্লাসে এসে শিয়ান সেই চকলেটগুলো সাদি, সং ও সিউকে দেয়, আর ওদের সঙ্গে ওর ভালো বন্ধুত্বও হয়ে যায়। সিউর ডেস্কমেট ওয়ান ওয়ান সিউকে বলে, এগুলো কি চকলেট? এর থেকেও ভালো চকলেট আমি তোমাকে কাল এনে দিব। সিউ তখন ওর সামনেই শিয়ানের দেওয়া চকলেটটি খেয়ে ফেলে। এটা দেখে শিয়ান খুব খুশি হয়। এরপর শিয়ান তার ভাইকে নিতে গেম সেন্টারে আসে।
সেখানে তার সাথে সাদি, সং, 101 ও সিউ দেখা হয়। তারা সবাই এখানে গেম খেলতে আসে, আর তারা শিয়ানকেও তাদের সাথে খেলতে নিয়ে যায়। আর সেখানে ডান্স নিয়ে একটা গেম ছিল, যেটাতে শিয়ান খুবই এক্সপার্ট ছিল। সিউ তো দেখেই ইমপ্রেস হয়ে যায়। এরপর সেখানে একটা পুতুল শিয়ানের খুব পছন্দ হয়, কিন্তু সেটা তুলতে পারছিল না বলে রাগ করে শিয়ান চলে যায়। পরের দিন সিউ টিচার লিউকে বলে শিয়ানকে আবারও ওর পাশের সিটে নিয়ে আসে। শিয়ান ফিরে আসায় সাদি ও সংও খুব খুশি হয়। সাদি তখন শিয়ানকে কালকে সেই পুতুলটা দেয়। শিয়ান তো অনেক খুশি হয় আর ওকে ধন্যবাদ জানায়। সাদি তখন বলে, এটা আমি তোমার জন্য আনিনি, সিউ এটা তোমার জন্য নিয়ে এসেছে। আর তারপর পুতুলটা নিয়ে শিয়ান সিউর সাথে অনেক দুষ্টামি করতে থাকে। আর তখনই তারা দুজনের অনেক কাছাকাছি চলে আসে। এরপর আমরা দেখি আগে শিয়ান স্কুলে আসলে মনমরা হয়ে থাকতো, কিন্তু এখন ও অনেক হাসি খুশি থাকে। এরপর দেখা যায় টেস্ট এক্সামে শিয়ান কম নাম্বার পায়, তাই সিউ তাকে ম্যাথ বুঝিয়ে দেয়। আর শিয়ান ড্যাব ড্যাব করে সিউর দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ওর আর সিউর সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। পরের দিন স্কুলে যাওয়ার সময় শিয়ান তার টিফিন সিউকে দিয়ে দেয়, আর সিউ তখন ওর টিফিন শিয়ানকে দিয়ে দেয়। হাঁটার সময় শিয়ান অনেক আস্তে আস্তে হাঁটছিল, তাই সিউ বলে, তুমি এত আস্তে আস্তে কেন হাঁটছো? শিয়ান বলে, আমার ব্যাগটা অনেক ভারী। তাই সিউ শিয়ানের ব্যাগ ধরে ধরে হাঁটে, যাতে শিয়ানের কষ্ট না হয়। এরপর স্কুলে আসলে চুনজি নামের একটা মেয়ে সিউর সাথে কথা বলে, আর ও নতুন ওদের ক্লাসে ভর্তি হয়েছে। তবে আগের স্কুলে ও সিউদের সাথেই পড়তো। চুনজি দেখতে অনেক সুন্দরী ছিল, সব ছেলেরা ওর জন্য অনেক পাগল। চুনজি ও সিউকে কথা বলতে দেখে শিয়ানের খারাপ লাগে, তবে ব্যাপারটা ও কাউকে বুঝতে দেয় না। এদিকে আবার সং বলে, চুনজি যদি আমার ডেস্কমেট হতো তাহলে অনেক ভালো হতো। এটা শুনে সাদি ওর কান টেনে ধরে। চুনজিকে নিয়ে সং যাই বলে না কেন, এতে সাদি খুব ক্ষেপে যায়। আর এখানে আমরা বুঝতে পারি সাদি মনে মনে সংকে পছন্দ করে। পরের দিন বোর্ডে ড্রয়িং করার সময় শিয়ান পড়ে যেতে নেয়, তখনই সিউ এসে তাকে ধরে ফেলে। এরপর ইংলিশ ক্লাসে টিচার শিয়ানকে পড়া জিজ্ঞেস করে, কিন্তু শিয়ান পারে না। সবাই এটা নিয়ে হাসাহাসি করতে থাকে। আর চুনজিকে পড়া ধরলে ও খুব ভালোভাবে সেটা বলতে পারে। এর জন্য শিয়ানের মন খুব খারাপ হয়ে যায়। আর এটা যখন বোকং জানতে পারে, ও শিয়ানকে কিছু বই দেয় ভালোভাবে ইংলিশ শেখার জন্য। পরের ক্লাসে সিউ শিয়ানকে ইংলিশ নোট দেয় আর বলে, আমি তোমার জন্য এই নোটটি লিখে এনেছি। এটা শুনে শিয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর বাসায় এসে শিয়ান মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকে। তখন ওর বাবা এসে জিজ্ঞেস করে, তুমি কি সিউর সাথে সিট চেঞ্জ করেছো? শিয়ান বলে, তুমি এসব ব্যাপারে কি করে জানলে? আর তখন শিয়ান বুঝে যায় ওর বাবাই সিউকে ওর খেয়াল রাখতে বলেছে, তাই সিউ ওর এত খেয়াল রাখে। আর এর জন্য শিয়ান খুব রেগেও যায়। পরের দিন সিউকে রেখেই ও স্কুলে চলে আসে। একটু পর সিউ ক্লাসে আসে, আর ওকে দেখা মাত্রই শিয়ান ক্লাস থেকে বের হয়ে যায়। এটা দেখে সাদি বলে, তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে? সিউ বলে, না তো, আমাদের কোনো ঝগড়া হয়নি। ওর জন্য আমি আজকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ও আমাকে রেখেই আজ স্কুলে চলে এসেছে। এরপর একটা ছেলে ভুল করে শিয়ানের গায়ে কোক ঢেলে দেয়। শিয়ানের জামা ভিজে যায়, আর ও সবার সামনে খুব লজ্জা পেতে থাকে। তখন সিউ এসে ওকে ওর জামা দিয়ে ঢেকে দেয়। শিয়ান তখন সিউকে ধন্যবাদ দেয়। সিউ তখন ওকে জিজ্ঞেস করে, তুমি আজকে আমাকে রেখে কেন চলে আসলে? শিয়ান বলে, আমি জানতে পেরেছি আমার বাবার বলাতে তুমি আমাকে হেল্প করো। আমি সত্যিই চাই না তুমি আমার জন্য বিরক্ত হও। সিউ বলে, আমি তোমার বাবার কথায় এসব করছি না, বরং তুমি আমাকে হেল্প করেছো বলেই আমি তোমাকে হেল্প করছি। শিয়ান বলে, আমি আবার তোমাকে কবে হেল্প করলাম? সিউ বলে, মনে আছে ছোটবেলা যখন তোমাদের বাসায় গিয়েছিলাম, রাতে আমি তোমার বিছানায় হিসু করে দিয়েছি, আর তোমাকে বলেছিলাম এ কথা কাউকে না বলতে, আর তুমিও তখন আমার কথা রেখেছ। এটা শুনে শিয়ান তো হাসতে থাকে,
আর ওদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। পরের দিন শিয়ান সিউর সাথে ঘুরতে বের হয়। ওরা একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসে। সেখানে শিয়ানের সাথে বোকংয়ের দেখা হয়। ওদের দুজনকে কথা বলতে দেখে সিউ খুবই জেলাস ফিল করতে থাকে আর হালুম হালুম করে ও সব খাবার একাই খেয়ে ফেলে। এটা দেখে শিয়ান খুবই মজা পায়। তারপর ওরা দুজন একটি হলিউড মুভি দেখতে আসে, যেটার নাম ছিল 2012, যেখানে দেখানো হয়েছিল 2012 সালে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মুভি দেখা শেষে বাড়ি ফেরার পথে টিচার লিউ শিয়ানকে দেখে ফেলে। তখনই সিউ ওকে নিয়ে লুকিয়ে পড়ে আর তখন ওরা দুজন খুব কাছাকাছি চলে আসে। এরই মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। সিউ ওর জামা দিয়ে শিয়ানকে ঢেকে রাখে আর এই ব্যাপারটা শিয়ানের খুব ভালো লাগে। কয়েকদিন পরই নিউ ইয়ার ছিল, তাই শিয়ান সিউর জন্য একটি কার্ড বানিয়ে আনে আর সেটাও সিউকে গিফট করে। সিউ বলে, এসব কার্ড না তৈরি করে পড়াশোনা করলে তোমার স্কোর বাড়ত। শিয়ান তখন অনেক ক্ষেপে যায় আর বলে, ভালো না লাগলে আমাকে আমার কার্ড ফিরিয়ে দাও। কিন্তু সিউ ওকে কার্ডটা ফিরিয়ে দেয় না। ও কার্ডটা নিয়ে শিয়ানের সাথে দুষ্টামি করতে থাকে। এরপর ক্লাসে টিচার লিউ বলে, পরের সেমিস্টারে ভালো মার্ক না পেলে সিট চেঞ্জ করা হবে। সিউ তখন মজা নিয়ে বলে, আহারে, সিট চেঞ্জ করলে তোমার যে কি হবে? আমার মতো এত ভালো ডেস্কমেট তো তুমি কোথাও পাবে না। শিয়ান সিউর কথায় একদমই পাত্তা দেয় না। কিন্তু বাসায় আসলে আমরা দেখি ও এ ব্যাপারে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ও নিজেও সিউকে ছাড়া অন্য কারোর সাথে বসতে চায় না। তাই ও মন দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। সামনে নিউ ইয়ার, সেই উপলক্ষে চারদিকে আতশবাজি জ্বালানো হচ্ছিল, কিন্তু তাও শিয়ান বাইরে না গিয়ে পড়তেই থাকে। তবে একটু পরই সিউ, সাদি ও সং চলে আসে ওর বাসার সামনে আর ওকে কনভিন্স করে বাইরে নিয়ে আসে আতশবাজি দেখার জন্য। তবে রাস্তায় অনেক জ্যাম ছিল। শিয়ান মন খারাপ করে বলে, আমাকে না নিতে গেলে তোমাদের এই জ্যামে পড়তে হতো না। তখন সিউ বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপরই ও এসে শিয়ানের হাত ধরে আর সং সাদির হাত ধরে আর তারপরই ওরা দৌড়াতে থাকে। তারপর তারা সেই জায়গায় পৌঁছে যায় আর একসঙ্গে আতশবাজি দেখতে থাকে। আর ওরা চারজন তখন খুবই খুশি ছিল। আর সিউ শিয়ানের হাত ধরে থাকায় শিয়ান আরও বেশি খুশি ছিল। এরপর তারা চারজন ফানুস উড়ায়। শিয়ান উইশ করে পরের সেমিস্টারেও যেন সিউ তার ডেস্কমেট থাকে, আর সিউ উইশ করে শিয়ান যেন তার ডেস্কমেট থাকে। এরপর পরীক্ষার দিন চলে আসে আর সেদিনই শিয়ান খুবই অসুস্থ হয়ে যায়, তাই ও ভালো মতো পরীক্ষা দিতে পারছিল না। আর এটা সিউ বুঝতে পেরে ও নিজেও ভালো মতো পরীক্ষা দেয় না। পরের দিন সিউ শিয়ানকে দেখার জন্য ওদের বাসায় আসে। সিউ শিয়ানকে ওর পরীক্ষার রেজাল্ট কার্ড দেয়। কম নাম্বার পাওয়ায় শিয়ান একটু মন খারাপ করে। সিউ বলে, অসুস্থ শরীরে পরীক্ষা দিয়ে যা নম্বর পেয়েছ তা অনেক ভালো। এরপর সিউ বলে, তুমি ঠিকমতো তোমার যত্ন নাও আর আমি প্রতিদিন এসে তোমাকে ম্যাথ বুঝিয়ে দিয়ে যাব। শিয়ান বলে, তোমার আসতে হবে না, নিউ ইয়ারের ছুটিতে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। তাই সিউ ওর নাম্বারটা শিয়ানকে দেয় আর বলে, কোনো সমস্যা হলে আমাকে কল করো। বাসায় এসে সিউ তার মাকে জিজ্ঞেস করে শিয়ানের গ্রামের বাড়ির ফোন নাম্বার তার কাছে আছে কিনা। এটা শুনে সিউর মা অবাক হয়ে যায়। বলে, তুমি কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলো না, কিন্তু শিয়ানের সাথে কথা বলতে চাইছো, ব্যাপারটা কি? সিউ তখন লজ্জায় পড়ে যায়। সেজন্য সিউর মা হাসতে থাকে। এদিকে গ্রামের বাড়িতে এসে শিয়ানের সাথে বোকংয়ের দেখা হয়। শিয়ান ওর সাথে কথা বলতে গিয়ে পুরোটা সময় সিউর ব্যাপারেই কথা বলতে থাকে। এটা দেখে বোকং বলে, তোমরা দুজন কি শুধুই ডেস্কমেট? শিয়ান তখন কিছুটা চিন্তায় পড়ে যায়। বোকং বলে, আরে এত চিন্তা করতে হবে না, আমি মজা করছি। এরপর শিয়ান সিউর দেওয়া নাম্বারে কল করে। এরপর দুজন দুজনকে নিউ ইয়ারের উইশ করে। সিউর সাথে কথা বলে শিয়ান তো মহা খুশি। এরপরই ছুটি শেষ হয়ে যায়। ক্লাসে এসে শিয়ান দাঁড়িয়ে থাকে। তখন সিউ এসে বলে, এত চিন্তার কিছুই নেই, আমাদের সিট চেঞ্জ করা হয়নি, কারণ আমিও তোমার মতোই কম নাম্বার পেয়েছি। শিয়ান তো অনেক অবাক হয়ে যায়।
সিউ তখন ওকে বলে যে ওর জন্যই ও ভালো মতো এক্সাম দেয়নি। শিয়ান বলে, তুমি এটা কেন করলে? সিউ বলে, আমি প্রমিস করেছি তোমাকে আমার ডেস্কমেট রাখবো, তার জন্যই এসব করেছি। এটা শুনে শিয়ান অনেক খুশি হয়ে যায়। পরের দিন সে সিউকে ট্রিট দিতে নিয়ে আসে। সেখানে ও সিউকে জানায় আজ ওর বার্থডে। সিউ ওকে উইশ করে আর তারপর একটি প্ল্যানেটোরিয়ামে নিয়ে আসে গ্যালাক্সি দেখাতে, যেখানে সিউ শিয়ানের জন্ম তারিখ অনুযায়ী ওকে স্টার দেখায়, যেটাতে শিয়ান অনেক খুশি হয়। আর এরপর শিয়ান সিউকে ওর জন্ম তারিখ অনুযায়ী স্টার দেখাতে বলে, আর সিউ তখন ওকে সেই স্টারটি দেখায়। এরপর ক্লাসে আসলে সং ও শাদিও শিয়ানকে উইশ করে। শাদি শিয়ানকে অনেক দামি একটা গিফটও দেয়। এর জন্য শিয়ান খুবই খুশি হয়। পরের দিন স্কুলে ক্লাসরুম ক্লিন করার দায়িত্ব ছিল এদের চারজনের, কিন্তু সিউ ও সং-এর বাস্কেটবল খেলা ছিল তখন। তাই শিয়ান সিউকে বলে, সমস্যা নেই, তুমি খেলতে যাও, আমি তোমার কাজ করে দিব। এটা শুনে সিউ অনেক খুশি হয়। সং তখন শাদিকে অনুরোধ করে তার কাজটা করে দিতে, আর শাদিও তাতে রাজি হয়। তো এরপর কাজ করার সময় কিকি নামের একটা মেয়ে এসে শিয়ানের হাতে একটি চিঠি দিয়ে বলে, এটা সিউকে দিয়ে দিও। শাদি তখন চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে, কারণ ও তো জানে শিয়ান মনে মনে সিউকে পছন্দ করে। তবে চিঠিটা ছিঁড়ে ফেলায় শিয়ান রেগে যায়, আর এটা নিয়ে ওদের দুজনের ঝগড়াও হয়। বাসায় এসে শিয়ান ছেঁড়া চিঠিটা দেখে দেখে আবার নতুন করে লিখে, আর সেটা পরের দিন সিউর ডেস্কে রেখে দেয়। সিউ চিঠিটা দেখে ভাবে শিয়ান তাকে দিয়েছে, কারণ এটা তো শিয়ানের হাতে লেখা চিঠি ছিল। স্কুল শেষে কিকি আবার একটি চকলেট বক্স শিয়ানের হাতে দিয়ে বলে সিউকে দেওয়ার জন্য, আর শিয়ানও ওকে না করতে পারে না। এদিকে বাসায় এসে সিউ ওই চিঠি পড়ে খুবই খুশি। পরের দিন ক্লাসে আসলে চকলেট বক্স দেখে ও আরও খুশি হয়ে যায়। ও তখন শিয়ানকে একটি গিফট দেয়। শিয়ান সিউকে সবটা বলতেই যাবে, তখন শাদি সিউকে বলে দেয় শিয়ান তোমাকে এগুলো দেয়নি, অন্য ক্লাসের কিকি নামের এক মেয়ে দিয়েছে। এটা শুনে সিউ খুবই ক্ষেপে যায় ও শিয়ানকে এর জন্য অনেক বকাঝকা করে। পরের দিন প্লেগ্রাউন্ডে শিয়ান তার ভাইকে নিয়ে আসে। ভাইকে খেলতে দিয়ে ও ছবি আঁকতে বসে। তখনই আমরা সেখানে সিউ ও সংকেও দেখি। আসলে আজ সিউর জন্মদিন ছিল, তাই সিউ শিয়ানকে ইনভাইট করতে এসেছে। একটু পরই কয়েকটা ছেলে শিয়ানের ভাইকে মারধর করতে শুরু করে। শিয়ান তখন ওকে বাঁচাতে চলে আসে। সেই সুযোগে সিউ শিয়ানের জিনিসপত্রের সাথে ইনভাইটেশন কার্ডটাও দিয়ে দেয়। রাতের বেলা শিয়ান সেটা দেখতে পায়, আর দেখা মাত্রই ছুটে চলে আসে সিউর বাড়িতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সিউর কেক কাটা শেষ হয়ে যায়, এমনকি সব বন্ধুরাও চলে যায়। তবে বেঁচে যাওয়া ছোট্ট এক টুকরো কেক দিয়ে সিউ শিয়ানের সাথে তার জন্মদিন সেলিব্রেট করে। এরপর শিয়ান তার একা একটি পেইন্টিং সিউকে গিফট করে, যেটা সেদিন প্ল্যানেটোরিয়ামে দেখানো সেই স্টারের ছবি ছিল। আর গিফটটি পেয়ে সিউ খুবই খুশি হয়, আর ও শিয়ানকে একটি মোবাইল ফোন গিফট করে, যাতে ওরা দুজন দুজনের সাথে কথা বলতে পারে। পরের দিন ক্লাসে টিচার সবাইকে বলে, তোমরা কে সায়েন্সে পড়বে আর কে আর্টসে পড়বে সেই ডিসিশন নিয়ে খুব তাড়াতাড়ি আমাকে জানাবে। সেটার জন্য শিয়ান ফর্ম আনতে গেলে দুটো ছেলের সাথে ও ধাক্কা খায়, যার কারণে শাদির প্রিয় ডায়েরিটা নিচে পড়ে নষ্ট হয়ে যায়। আর এর জন্য শাদি অনেক কান্নাকাটি করে। ওর কান্না দেখে শিয়ানও কাঁদতে থাকে আর বারবার ওকে সরি বলতে থাকে। ফলে শাদি শিয়ানকে ক্ষমা করে দেয়, আর ওদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এরপর ওরা চারজন খাবার খেতে আসলে কিকিও সেখানে আসে। কিকিকে দেখেই সিউ উঠে যায়, আর শিয়ানও কিকিকে বলে সে আর ওকে হেল্প করতে পারবে না। কিকি উল্টো শিয়ানকে তখন সরি বলে, আর বলে সিউর জন্য তোমাকে ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। আর তারপর কিকির সাথে শিয়ানের ভালো বন্ধুত্বও হয়ে যায়। বাসায় আসলে শিয়ানের মা তাকে আর্টস নিতে বলে, কিন্তু শিয়ান তো সিউকে ছাড়তে চায় না, আর এর জন্য তো ওকে সায়েন্সে পড়তে হবে। পরের দিন এক ম্যাম টিচার লিউকে বলে শিয়ান পড়াশোনায় খুবই ভালো, ওকে সায়েন্সে পড়তে দিন।
তখন লিউ শিয়ানকে বলে, তুমি ভালোভাবে চিন্তা করে ডিসিশন নাও। তখন সেখানে জিং ওয়ান আসে আর টিচার লিউকে বলে সেও ম্যাথ কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, আর টিচার তখন ওকে ফর্ম পূরণ করতে দেয়। এরপর ক্লাসে হোমওয়ার্ক না করাতে ওয়ান ওয়ান জিং ওয়ানকে বকা দিতে থাকে। তখন জিং ওয়ান বলে, আমি ম্যাথ কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই হোমওয়ার্ক করতে পারিনি। ওয়ান ওয়ান বলে, সিউ তো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ও তো ঠিকই হোমওয়ার্ক করেছে। সেজন্য জিং ওয়ান খেপে যায় আর ও সিউকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর তখন শিয়ান এসব শুনে খুবই রেগে যায় আর ও ওকে অনেক কথা শুনিয়ে দেয়। শিয়ানের এমন রূপ দেখে সিউ অনেক অবাক হয়ে যায়। সেই সাথে শিয়ান ওর জন্য ফাইট করেছে দেখে ও অনেক খুশিও হয়। এরপর দেখা যায় চিন্তা ভাবনা করে শিয়ান ডিসিশন নেয় ও সায়েন্সেই পড়বে, আর সেই অনুযায়ী ও ফর্ম পূরণ করে। পরের দিন সাদি শিয়ানের বাসায় আসে ওর চুল কাটার জন্য। আসলে শিয়ান চাচ্ছে সুন্দর হেয়ার কাট দিতে, যাতে সিউর ওকে আরও ভালো লাগে, কিন্তু সাদি ভালোভাবে চুল কাটতে পারে না। আয়না দেখে শিয়ান দেখে ওকে খুবই ফানি লাগছে, আর এটা দেখে শিয়ান এক চিৎকার দেয়। লজ্জায় ও টুপি দিয়ে ওর চুল ঢেকে রাখে। সিউ তখন জোর করে ওর টুপি খুলে ফেলে আর ওকে এভাবে দেখে বলে, বাহ, তোমাকে তো অনেক কিউট লাগছে। সিউর পছন্দ হওয়াতে শিয়ান খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন গেম খেলতে আসে, আর সেখানে দুজন খুবই কাছাকাছি চলে আসে। এদিকে টিচার লিউ শিয়ানদের বাড়িতে আসে, আর তার সাথে কথা বলতে গিয়ে শিয়ানের মা জেনে যায় শিয়ান সায়েন্সে পড়ার ডিসিশন নিয়েছে, আর এর জন্য ওর মা অনেক ক্ষেপে যায়। তবে ওর মা ওকে একটা শর্ত দেয়, আর সেটা হচ্ছে ও যদি সায়েন্সের টেস্ট এক্সামে 270 নাম্বার পায় তাহলেই ও সায়েন্সে পড়তে পারবে। কিন্তু শিয়ান এর জন্য অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এত মার্ক ও কিভাবে তুলবে। আর সেজন্যই এরপর থেকে ও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। পরের দিন বোকংয়ের সাথে শিয়ানের দেখা হয়। শিয়ান বলে, তোমার তো স্কুল লাইফ শেষ হয়ে গিয়েছে, এখন তো তুমি কলেজের স্টুডেন্ট, এখানে কেন এসেছো? বোকং বলে, আমি তোমাকে দেখতে এসেছি। আর তারপর ওরা দুজন ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা দেয়। সেখানে তারা একসাথে ছবিও তোলে, আর ওদের দুজনকে একসাথে সিউ দেখে ফেলে। আর এজন্য ক্লাসে আসলে ও শিয়ানের সাথে অনেক রাগ দেখাতে থাকে। পরের দিন সকালে শিয়ান সিউর জন্য অপেক্ষা করছিল। তখন সিউর মা এসে বলে যে সিউ ম্যাথ অলিম্পিয়াডের জন্য ট্রেনিং সেন্টারে চলে গিয়েছে। ক্লাসে আসলে শিয়ান সিউকে খুব মিস করতে থাকে। সিউর জন্য সারাক্ষণই ও মন খারাপ করে থাকে। এরই মধ্যে একটা টেস্ট এক্সামে ও অনেক ভালো মার্ক পায়, সেজন্য ও খুশি হয়। পরের দিন সাদি সঙের সাথে অন্য একটা মেয়েকে দেখে খুবই ক্ষেপে যায়, কারণ ও তো সঙকে খুবই পছন্দ করে। কিকি তখন সাদির কাছে আসে, আর সং সাদিকে ভালোবাসে কিনা সেটা বোঝার জন্য একটা আইডিয়াও দেয়। ও সাদিকে বলে, তোমার বার্থডে পার্টিতে ওকে ছাড়া অন্য সবাইকে ইনভাইট করবে, তখন ওর রিয়াকশন দেখে বুঝতে পারবে ও তোমাকে পছন্দ করে নাকি না। শিয়ান তখন বলে, তোমরা দুজন আবার বন্ধু হলে কবে থেকে? সাদি বলে, একটু আগেই আমরা বন্ধু হয়েছি, তাছাড়া তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমার যে বন্ধু হবে সে আমারও বন্ধু। এটা শুনে শিয়ান অনেক খুশি হয়। আর কিকির কথা মতো সাদি ক্লাসে এসে সং ছাড়া সবাইকে পার্টিতে ইনভাইট করে, কিন্তু সং তেমন কোনো রিয়াকশনই করে না। আর টিচারও আবার সাদির সব কথা শুনে ফেলে, আর বকা দিয়ে বলে, সামনে টেস্ট এক্সাম আর তুমি কি না পার্টি করবে, যার কারণে সাদি বার্থডে পার্টি ক্যান্সেল করে দেয়। তবে ও শিয়ান ও কিকির সাথে বার্থডে সেলিব্রেট করতে আসে, কিন্তু শিয়ান এখন পড়াশোনায় এতই মনোযোগী হয়েছে যে সেখানে বসে বসেও ও হোমওয়ার্ক করতে থাকে। একটু পর সেখানে সং আসে, আর সাদির জন্য একটা গিফটও নিয়ে আসে, সেজন্য সাদি খুবই খুশি হয়ে যায়। আর একটু পরই ও কাঁদতে শুরু করে। সং বলে, তোমার আবার কি হলো? কিকি বলে, আসলে ও সবার সাথে পার্টি করতে চাচ্ছে। সং বলে, কোনো সমস্যা নেই, আমি সব ফ্রেন্ডদের কল করে ডেকে আনছি, সবাই মিলে বার্থডে সেলিব্রেট করব। কিন্তু শিয়ান বলে, আমার অনেক পড়া আছে, আমি তোমাদের সাথে যেতে পারবো না। সে কারণে ওরা শিয়ানকে পড়তে দিয়ে চলে যায়। একটু পর একটা ছেলে এসে শিয়ানের ফোন নিয়ে দৌড় দেয়।
শিয়ানও তার পিছু নেয়, কারণ এই ফোনটা তো সিউ ওকে গিফট করেছিল। এদিকে সিউর বন্ধু জিয়ান সিউকে কল করে সবটা জানিয়ে দেয়, কারণ সিউ জিয়ানকে বলে রেখেছিল ও যখন থাকবে না তখন যেন ও শিয়ানের খেয়াল রাখে। এরই মধ্যে সেখানে আরও কয়েকটা বখাটে ছেলে চলে আসে। শিয়ান ভয় পেয়ে লুকিয়ে পড়ে। এদিকে সিউ ক্যাম্পাস থেকে পালিয়ে চলে আসে শিয়ানকে বাঁচাতে। সিউ ও ছেলেগুলোর মধ্যে মারামারি লেগে যায়। তখনই সেখানে সং ও সিউর অন্য বন্ধুরাও চলে আসে, তাই ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর সিউ শিয়ানকে বাড়ি পৌঁছে দেয়। বাসায় এসে ও সিউর সাথে ফোনে কথা বলতে থাকে। এটা আবার ওর মা দেখে ফেলে আর ওর ফোনটা নিয়ে যায়। অন্যদিকে সং সব বন্ধুদের নিয়ে সাদির জন্মদিন সেলিব্রেট করে, সেজন্য সঙের ওপর সাদি আরও ইমপ্রেস হয়ে যায়। এরপর দেখা যায় একে একে সব টেস্ট এক্সাম শেষ হয়ে যায়। শিয়ান সেখানে মুখে মুখে 270 নাম্বারই পায়, সেজন্য ও তো অনেক খুশি, কারণ ও এখন সিউর সাথে সায়েন্সে পড়তে পারবে। আর এর জন্য ওর মাও খুব খুশি হয় আর ওকে ওর ফোনটা আবার ফিরিয়ে দেয়। পরের দিন স্কুলে বাস্কেটবল খেলা ছিল, কিন্তু সিউ অনেক ক্লান্ত ছিল বলে ও খেলতে চায় না। কিন্তু যখনই ও দেখে শিয়ান কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে ওকে চিয়ার আপ করার জন্য, তখনই ও খেলতে নেমে যায় আর একের পর এক গোল দিয়ে খেলায় জিতে যায়। সে কারণে স্কুলের সবাই ওকে নিয়ে হই হুল্লোড় করতে থাকে আর ও তাকিয়ে তাকিয়ে শুধু শিয়ানকেই দেখতে থাকে। পরের দিন ক্লাসে টিচার লিউ এসে জানায় ম্যাথ অলিম্পিয়াডে সিউ ফার্স্ট হয়েছে। জিয়াং ওয়ান একটুও খুশি হয় না, কারণ ও অলিম্পিয়াডে কোনো প্লেস করেনি। আর ও সিউকে নিয়ে আবারও উল্টাপাল্টা কথা বলতে থাকে, আর শিয়ান তখন এর প্রতিবাদ করে। পরের দিন শিয়ান দেখে সিউ স্কুলে আসেনি, তাই ওকে দেখার জন্য শিয়ান ওর বাড়িতে চলে আসে। এসে দেখে সিউর ঠান্ডা লেগেছে, কিন্তু ওর টেক কেয়ার করার জন্য কেউই বাসায় নেই। তাই শিয়ান নিজের হাতে রান্না করে ওকে খাইয়ে দেয়। আর শিয়ানের এমন কেয়ার দেখে সিউরও অনেক ভালো লাগে। এরপর দেখা যায় শিয়ানের মা রুম গোছাতে গিয়ে শিয়ানের ডায়েরি দেখতে পায়, যেখানে শিয়ান সিউর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা লিখে রেখেছিল। আর ডায়েরির কয়েক পাতা পড়ে শিয়ানের মা বুঝতে পারে শিয়ান কারো প্রেমে পড়েছে, আর এর জন্য শিয়ানের মা অনেক রেগে যায়। তবে শিয়ানের মা বুঝতে পারে না শিয়ান কার প্রেমে পড়েছে, আর ডায়েরিটা যাতে পুরোপুরি পড়তে না পারে শিয়ান সেজন্য ওর মায়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে। আর একটু পরই সেটা খুঁজতে চলে আসে, কিন্তু ও সেটা খুঁজে পায় না, তাই ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। তখন সিউর সাথে ওর দেখা হয়। সিউ ওকে ওর বাসায় নিয়ে আসে। সেখানে ও ওর তৈরি করা একটা রোবট শিয়ানকে দেখায়। কিউট রোবটটা দেখেই শিয়ানের মনটা ভালো হয়ে যায়। এরপর সিউ শিয়ানকে বাড়ি পৌঁছে দেয়। শিয়ানের মা তখন সিউকে বলে শিয়ান কারোর সাথে প্রেম করছে, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? সিউ বলে শিয়ান এ ব্যাপারে আমাকে কখনোই বলেনি, কিন্তু মনে মনে ও ঠিকই বুঝতে পারে শিয়ান আসলে ওর প্রেমেই পড়েছে। এরপর দেখা যায় একটা এক্সামে শিয়ান কম নাম্বার পায়, তাই টিচার লিউ ওকে সিট পাল্টাতে বলে, কারণ লিউ বুঝে গিয়েছে সিউ ও শিয়ান একে অপরের প্রেমে পড়েছে। তাই ক্লাসে এসে শিয়ান সাদির পাশে বসে আর সংকে সিউর পাশে বসতে বলে। সিউ শিয়ানের কাছে জানতে চায় ও কেন সিট চেঞ্জ করলো, কিন্তু শিয়ান ওকে কিছুই বলে না। বাসায় এসে সিউ ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করে কোনো ভুল না করা সত্ত্বেও মেয়েরা কেন রাগ করে। সং তখন ওকে বলে মেয়েরা কোনো কারণ ছাড়াই রাগ করে, আর সাদি হচ্ছে তার সবচেয়ে ভালো উদাহরণ। এরপর সিউ জানতে চায় তাহলে রাগ কী করে ভাঙাতে হয়। সং বলে গিফট দিলেই মেয়েদের রাগ ভেঙে যায়। পরের দিন স্কুলে শিয়ান সিউর সাথে কথা বলে না, আর সাদি তখন ওদের সম্পর্কটা ঠিক করার জন্য সঙের সাথে প্ল্যান করে। আর প্ল্যানটা হচ্ছে সাদি শিয়ানকে একটা কনসার্টের কথা বলে নিয়ে আসবে। আর সং গিয়ে সিউকে বলে একটা কনসার্ট হচ্ছে, আর শিয়ানও সেখানে এসেছে। এটা শুনে সিউ সেখানে চলে আসে, আর ওদের দুজনকে একত্র করে সাদি ও সং লুকিয়ে পড়ে। কনসার্টে ঢুকতে গিয়ে শিয়ান পায়ে ব্যথা পায়। সিউ তখন ওকে সাইডে এনে ওর টেক কেয়ার করতে থাকে। তখন শিয়ান সিউকে বলে আসলে আমাদের দুজনের ব্যাপারে টিচার লিউয়ের কাছে কেউ একজন কমপ্লেন করেছে,
আর আমি তখন টিচার লিউকে কথা দিয়েছিলাম এক্সামে যদি ভালো না করি তাহলে সিট এক্সচেঞ্জ করে নিব। আর সত্যি আমি এক্সামে ভালো করিনি, আর এর জন্যই সিটটা পাল্টিয়ে নিয়েছি। এত সামান্য কারণে শিয়ান সিট চেঞ্জ করেছে শুনে সিউ হাসতে থাকে। এরপর সিউ শিয়ানকে একটি কালার বক্স গিফট করে, কারণ শিয়ান তো ছবি আঁকতে খুবই ভালোবাসে। তো পরের দিন টিচার লিউ এসে বলে একটা আর্ট কম্পিটিশন শুরু হবে, যারা যোগ দিতে চাও তারা ফর্ম পূরণ করবে। সিউ তখন সাদিকে ইশারা দেয় শিয়ানের জন্য ফর্ম নিয়ে আসতে, আর সিউর কথায় সাদি শিয়ানের জন্য ফর্মও নিয়ে আসে। তবে এই কম্পিটিশনের জন্য শিয়ানের মা রাজি হয় না। তাই শিয়ানের বাবা প্ল্যান করে কম্পিটিশনের দিন শিয়ানের মাকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। আর শিয়ানের ছোট ভাইকে দেখে রাখার জন্য সং ও সাদি চলে আসে। তারপর সিউ শিয়ানকে কম্পিটিশনের জায়গায় পৌঁছে দেয়। শিয়ান সিউ দেওয়ার রং দিয়ে সুন্দর করে ছবি আঁকে। কম্পিটিশন শেষে সিউ শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি এঁকেছো? শিয়ান বলে, এটা আমার সিক্রেট, বলা যাবে না। আর এত হেল্প করার জন্য ওর সিউকে ধন্যবাদ জানায়। এরপর ওরা দুজন বাসায় এসে দেখে ওর পিচ্ছি ভাই ঘরের 12টা বাজিয়ে ফেলেছে। এমনকি ওকে সামলাতে গিয়ে সাদি ও সঙের নাজেহাল অবস্থা। তার মধ্যে ওর ভাই আবার ব্ল্যাকমেল করতে শুরু করে, ওর হোমওয়ার্ক না করে দিলে ও মাকে সব বলে দিবে। এরপর সবাই মিলে ঘর গোছাতে থাকে, আর সিউ পিচ্ছির হোমওয়ার্কও করে দেয়। পরের দিন আমরা দেখি শিয়ান কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। সিউ তো এর জন্য খুবই খুশি হয়। কয়েকদিন পর স্কুল থেকে ওরা সবাই ক্যাম্পিংয়ে আসে। সেখানে বোকংও আসে। ওকে দেখেই সিউ হিংসায় জ্বলে পুড়ে মরে। ও পুরো ক্যাম্পিংয়ে শিয়ানের কাছ থেকে বোকংকে দূরে রাখার চেষ্টা করে। যাই হোক, ক্যাম্পিংয়ে ওরা সবাই অনেক মজা করে। রাতের বেলা সিউ ও শিয়ান একসাথে গান শোনে। সিউ তখন শিয়ানকে বলে, তুমি তোমার ডায়েরিটা হারিয়ে ফেলেছ, তাই আমি তোমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছি। সেখানে তুমি তোমার মনের কথাগুলো লিখে রাখতে পারবে। সিউ ও ছোট ছোট জিনিসগুলোর এত খেয়াল রাখে দেখে শিয়ান খুবই খুশি হয়। এরই মধ্যে খবর আসে শিয়ানের দাদি অসুস্থ হয়ে গিয়েছে, তাই ওরা দ্রুত বাড়ি ফিরে আসে। শিয়ানের মা ওকে রেখে গ্রামের বাড়ি চলে যায়, আর শিয়ানকে দেখে রাখার দায়িত্ব দিয়ে যায় সিউ ও তার মাকে। রাতের বেলা সিউ শিয়ানের বাড়িতে আসে, কিন্তু চোর ভেবে শিয়ান সিউকে মারতে থাকে। একটু পর ও যখন বুঝতে পারে এটা সিউ, তখন ও ওকে সরি বলে, আর বলে, আমি তো ভেবেছি তুমি চুরি করতে এসেছ। সিউ তখন বলে, সত্যি তোমাদের বাসায় চোর এসেছে। সিকিউরিটি গার্ড চোরটাকে ধরে রেখেছে। এটা শুনে শিয়ান তো খুবই ভয় পেয়ে যায়, তাই সিউর মা ওকে ওদের বাড়িতে নিয়ে আসে। রাতে শিয়ান সিউর বানানো সেই ওয়েবসাইটে ও সারাদিনের ঘটনাগুলো লিখে রাখে। পরের দিন ওরা দুজন একই সাথে শপিং করতে যায়। সেখানে তাদের সাথে জিয়ান ও কিকিরও দেখা হয়। ওরা বুঝতে পারে জিয়ান ও কিকি একজন আরেকজনকে পছন্দ করে। এরপর দেখা যায় একসাথে থাকার কারণে শিয়ান ও সিউ আরও কাছাকাছি চলে আসে। এখন সব কাজ ওরা একসাথে করে। ওরা একসাথে খাবার খায়, একসাথে পড়াশোনা করে, একসাথেই টিভি দেখে। কিন্তু টিভি দেখতে গিয়ে রিমোট নিয়ে আবার দুজনের ঝগড়াও লেগে যায়। এভাবেই ওদের দুজনের সময়গুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। এরপর ওরা সবাই জিয়ানকে বিদায় দিতে আসে, কারণ জিয়ান মিলিটারি ট্রেনিংয়ে যাচ্ছে। আর তখন সবাই এটাও জানতে পারে যে কিকি ও জিয়ান একজন আরেকজনের সাথে প্রেম করছে, আর এর জন্য সবাই খুব খুশিও হয়। এরপর সিউ একটি ন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, আর এটাতে পাশ করলেই ও হকিং ইউনিভার্সিটিতে পড়তে পারবে। পরীক্ষার দিন শিয়ান সিউকে একটি গুড লাক গিফট দেয়, যেটা শিয়ান সিউর জন্য নিজের হাতে তৈরি করেছে। সিউ তো গিফটটি পেয়ে খুবই খুশি হয়, আর সেখানে টিচার লিউও আসে। সিউ লিউকে বলে ও যদি ভার্সিটিতে চান্স পায় তাহলে ওকে যেন শিয়ানের সাথে বসতে দেওয়া হয়, আর টিচার লিউ ওর কথায় রাজি হয়। এরপর সিউ মন দিয়ে পরীক্ষা দেয়। এরই মাঝে খবর আসে শিয়ানের দাদি মারা গিয়েছে, তাই শিয়ান গ্রামের বাড়িতে চলে আসে। বোকং আসে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। এর কয়েকদিন পর শিয়ান স্কুলে ফিরে আসে। টিচার এসে জানায় সিউ অলিম্পিয়াডে পাশ করেছে।
অর্থাৎ ও এখন হকিং ইউনিভার্সিটিতে পড়তে পারবে, আর এর জন্য ক্লাসের সবাই খুব খুশি হয়। সিউ এসে শিয়ানকে ওর পাশের সিটে নিয়ে যায়। এরপর থেকে সিউ শিয়ানের পড়াশোনায় হেল্প করতে থাকে, আর শিয়ানও পরীক্ষাতে অনেক ভালো মার্ক পেতে শুরু করে। আর দেখতে দেখতে ফাইনালি ওদের স্কুল লাইফটা শেষ হয়ে যায়। শিয়ানও ভার্সিটিতে পড়ার জন্য পরীক্ষা দেয়, কিন্তু ওর পরীক্ষাটা অত ভালো হয় না। আর সে কারণে ও বুঝতে পারে ও সিউর সাথে একসঙ্গে পড়তে পারবে না। তাই ও সাদির কাছে এসে অনেক কান্নাকাটি করে। তাছাড়া ওরা চারজনও তো এখন আর একসাথে থাকতে পারবে না। সেজন্য সাদি ও শিয়ান একজন আরেকজনকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আর মনের দুঃখে ওরা দুজন অনেক ড্রিঙ্কও করে। সং এসে সাদিকে নিয়ে যায়, আর সিউ আসে শিয়ানকে নিতে। শিয়ান মাতাল ছিল, তাই সিউ ওকে কাঁধে করে হাঁটতে থাকে। তখন শিয়ান ওর গালে কিস করে। এদিকে সং সাদির টেক কেয়ার করতে থাকে। মাতাল অবস্থায় সাদি কাঁদতে কাঁদতে বলে, তোমাকে ছাড়া এখন আমি কিভাবে থাকবো? তুমি কি বোকা, তুমি কিছুই বোঝো না। আমি তোমাকে অনেক পছন্দ করি। সঙ্গও তখন বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে তো সাদি মহা খুশি। আর এরপর ওরা দুজন দুজনকে কিস করে। এর কয়েকদিন পরেই পরীক্ষার রেজাল্ট দিয়ে দেয়। শিয়ান হকিং ইউনিভার্সিটিতে চান্স পায় না, ও অন্য আরেকটি ইউনিভার্সিটিতে চান্স পায়। আর সেজন্য শিয়ান কাঁদতে থাকে। ও ওর মাকে বলে আরও 1 বছর ও স্কুলে থেকে ভালোভাবে প্রস্তুতি নিবে, যাতে ও হকিং ইউনিভার্সিটিতে পড়তে পারে। আর এটা শুনে ওর মা অনেক ক্ষেপে যায়। এরপর শিয়ান সিউর সাথে দেখা করতে আসে, আর ও সিউকে বলে, তুমি ভার্সিটিতে আমার জন্য ওয়েট করবে, আমি ঠিক পরের বছরই তোমার কাছে চলে আসব। সিউ ওকে কথা দেয় ও ওর জন্য অপেক্ষা করবে। এরপর সিউ বলে, আমি শীঘ্রই জিয়াংলিং শহরে চলে যাব, কারণ ওখানেই সিউর ভার্সিটি ছিল। আর যাওয়ার আগে সিউ শিয়ানকে একটি রোবট গিফট করে। এরপর থেকে শিয়ান নতুন করে প্রিপারেশন শুরু করে। এদিকে সিউ হকিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসে, আর ওর বাবাও এই ভার্সিটিরই প্রফেসর। তবে সিউ সেখানকার আরেক প্রফেসর এর কাছ থেকে জানতে পারে ওর বাবার ওপর প্রশ্ন ফাঁস করার অভিযোগ উঠেছে, এমনকি এ নিয়ে তদন্তও চলছে। বাসায় এসে ও ওর বাবার সঙ্গে কথা বলে, আর ওর বাবাকে অনেক সাহস দিতে থাকে। অন্যদিকে অনেক পড়াশোনা করেও হকিং ইউনিভার্সিটিতে পড়ার মতো ভালো মার্ক শিয়ান পাচ্ছিল না। এদিকে দেখা যায় শিয়ানের বাবা মায়ের সাথে দেখা করতে বোকং আসে। তখন ও জানতে পারে শিয়ান ভার্সিটির জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে। বোকং তখন ওকে জিজ্ঞেস করে কেন ও দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছে। শিয়ান তখন কাঁদতে কাঁদতে বলে, আমি এসব কিছু সিউর জন্য করছি, কিন্তু আমি আর পারছি না। আমি সিউর মতো এতটা মেধাবী নই। আমি ওকে অনেক পছন্দ করি, কিন্তু আমি ওর যোগ্য নই। এসব বলে শিয়ান খুব কাঁদতে থাকে। বোকং তখন ওকে সান্ত্বনা দেয়, আর দূর থেকে এই সব কিছুই সিউ দেখে ফেলে। আর শিয়ানের এসব কথা শুনে ওর নিজেরও খুব খারাপ লাগে। রাতের বেলা সিউ শিয়ানের বাসার সামনে আসে, কিন্তু ও ওর সাথে দেখা না করেই পরের দিন জিয়াংলিং শহরে চলে আসে। এরপর ভার্সিটিতে আসলে ডং নামের একটা ছেলে এসে প্রফেসর ইকে তার একটা আইডিয়া দেখায়। তখন ডংকে বলে ক্লাস শেষে এটা আমাকে দেখাবে। আর এরপর তিনি সিউর সাথে কথা বলতে আসে। সেখানে তিনি সিউর অনেক প্রশংসা করে, যেটা শুনে ডং খুবই জেলাস ফিল করে। প্রফেসর ও সিউর কথার মাধ্যমে ডং সিউর বাবার ব্যাপারটাও জেনে যায়। এদিকে শিয়ানের মন খুবই খারাপ, কারণ সিউ এখন আর ওকে টেক্সট করে না, এমনকি ও টেক্সট করলেও সেটার রিপ্লাইও দেয় না। এরপর ভার্সিটিতে সিউ প্রেজেন্টেশন দেয়। ওর প্রেজেন্টেশনে সবাই খুবই ইমপ্রেস হয়। লুফেই নামের একটা মেয়ে সিউর ওপর ক্রাশ খেয়ে যায়। পরের দিন সিউ ক্লাসের সবার সাথে ল্যাবে আসে। তখন লুফে তার সঙ্গে ফ্লার্ট করতে আসে, কিন্তু সিউ ওকে একদমই পাত্তা দেয় না। এরপর কাজের জন্য সিউ ওর ল্যাপটপটা অন করে। তখন ও দেখতে পায় ভার্সিটির গ্রুপে কেউ একজন ওর বাবাকে নিয়ে পোস্ট করেছে, আর সিউ যে তারই ছেলে সেটাও লিখেছে। সিউ তখন গ্রুপের হোস্টকে টেক্সট দেয়। তখন ডংয়ের ফোনের নোটিফিকেশন আসে। সিউ বুঝতে পারে ডংই এই কাজটা করেছে। এসেই সিউ ডংকে এক ঘুষি মারে।
লুফে তখন ওকে থামাতে চলে আসে আর নিজেই পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। তাই ও সিউকে বলে ওকে ফার্মেসিতে নিয়ে যেতে। সিউ তখন বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে থাকে। এদিকে আবার সিউকে সারপ্রাইজ দেওয়ার জন্য শিয়ান ওর ভার্সিটিতে চলে আসে। আর তখন সিউ ও লুফেইকে একসাথে দেখে ফেলে, আর এতে ও খুবই কষ্ট পায়। আর সিউর সঙ্গে না দেখা করেই ও বাড়ি চলে আসে। এরপর থেকেই শিয়ান ওর পড়াশোনা আর সিউ ওর ভার্সিটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওদের আর খুব একটা যোগাযোগ হয় না। একদিন শিয়ান রেডিওতে শুনতে পায় আজ 2012 সালের 21শে ডিসেম্বর। ধারণা করা হয়েছিল আজকের দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন শিয়ানের মনে পড়ে সেদিন 2012 মুভিটা দেখা শেষে ও সিউকে বলেছিল, দুনিয়া ধ্বংস হওয়ার সময় আমি আকাশে আতশবাজি দেখতে চাই, সেই সৌন্দর্যটা দেখতে দেখতে আমি মারা যেতে চাই। তখন সিউ বলে, ঠিক আছে, আমরা দুজন সেদিন একসাথে আতশবাজি দেখব। আর হঠাৎই শিয়ান আকাশে আতশবাজি দেখতে পায়। ও বুঝতে পারে এটা সিউ করেছে, কিন্তু বাইরে এসে শিয়ান সিউকে দেখতে পায় না। মাটিতে ওর ব্যাস পড়ে থাকতে দেখে। শিয়ান বুঝতে পারে সিউ এখনও ওকেই ভালোবাসে। এরপর আমরা দেখি ফাইনালি শিয়ান সিউর ভার্সিটিতে চান্স পায় আর এসেই ও সিউর সাথে দেখা করে। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়, দৃশ্য বর্তমানে আসে। আমরা সিউকে হাসপাতালে দেখি। আসলে সিউ যেদিন শিয়ানের জন্য আতশবাজি জ্বালাতে গিয়েছিল সেদিন ওর মা ওকে কল করে জানায় ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। আর তাড়াতাড়ি করে যেতে নিলে ওর ব্যাসটি নিচে পড়ে যায়। এরপর শিয়ান তার হোস্টেলে ওঠে। সেখানে দুটি মেয়ের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাতের বেলা সিউ সেই রোবটের গায়ে একটা চিরকুট দেখতে পায়, যেখানে শিয়ান ওর ওই ওয়েবসাইটের পাসওয়ার্ড লিখে রেখেছে। সিউ ওয়েবসাইটে ঢুকে দেখে শিয়ান ওইখানে সিউর দেওয়া কষ্টের কথা, সিউর প্রতি ওর সকল অভিমানের কথা লিখে রেখেছে, যেগুলো পড়ে সিউ অঝরে কাঁদতে থাকে। পরের দিন ডং নিউকামারদের জন্য একটি পার্টি দেয়। সেখানে শিয়ানও আসে। শিয়ান সেখানে একটি গান গায়। তখন সেখানে সিউ চলে আসে। আসলে সিউর বাবা অসুস্থ হওয়ায় সংসারের খরচ চালাতে সিউ এই রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। তো সিউ দেখে শিয়ান সেই গানটাই গাইছে যেটা ও শিয়ানকে সবসময় শোনাতো। ডং জানতে পারে সিউ এখানে কাজ করে। তখন সে সিউকে ডেকে অপমান করার ট্রাই করে, তবে সিউ হাসি মুখে সবটা সামলে নেয়। এরপর শিয়ান সিউর কাছে আসে আর ও ওকে একটা কোক খেতে দেয়। তারপর জিজ্ঞেস করে, তুমি এখানে কাজ কেন করো? সিউ বলে, আমার বাবা অসুস্থ, আমার জীবনটা আর আগের মতো নেই। শিয়ান বলে, আমি তোমাকে হেল্প করতে চাই। সিউ বলে, এখন তুমি নতুন একটা জীবনে পা রেখেছ, নতুন নতুন মানুষদের সাথে তোমার পরিচয় হবে, তুমি কেন আমাকে নিয়ে পড়ে আছো? শিয়ান বলে, তার জন্য কি অতীত ভুলে যাব? সিউ বলে, অবশ্যই অতীত ভুলে যাবে। এটা বলে ও শিয়ানের দেওয়া কোকটা ডাস্টবিনে ফেলে দেয়। শিয়ান এতে খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। শিয়ান চলে যাওয়ার পরই সিউ কোকটা ডাস্টবিন থেকে তুলে নেয়। শিয়ানকে কষ্ট দেওয়ায় ও নিজেও খুব কষ্ট পায়। একটু পর সিউর ম্যানেজার এসে বলে ডং তার নামে মিথ্যা কমপ্লেন করেছে, এমনকি সিউকে যাতে বের করে দেওয়া হয় সেজন্য সে ম্যানেজারকে অনেক টাকাও দিয়েছে। তাই বাধ্য হয়ে ম্যানেজার সিউকে কাজ থেকে বের করে দেয়। পরের দিন ভার্সিটিতে আসলে সিউর বন্ধু ফ্যাং এসে বলে, দেখো শিয়ানকে নিয়ে কেউ একজন ভার্সিটির গ্রুপে পোস্ট করেছে। সিউ ছবিটা দেখে বুঝতে পারে যে এই ছবিটা শিয়ানদের শাওয়ার রুমের সামনে থেকে তোলা হয়েছে। এর জন্য ও শিয়ানের ব্যাপারে খুবই চিন্তায় পড়ে যায়। বাড়ি ফিরে ও শিয়ানের জন্য একটি অ্যালার্ম তৈরি করতে থাকে। রাতের বেলা শিয়ান সিউর সঙ্গে দেখা করতে আসে। শিয়ান বলে, আমি জানি তুমি আমাকে লাভ করো, শুধু শুধু কেন এমন করছো? সিউ বলে, আমরা শুধুই বন্ধু, আর সেটাকে তুমি লাভ ভাবছো। শিয়ান এটা শুনে রেগে চলে যায়। সিউ বাড়ি ফিরে দেখে সং তার সাথে থাকতে এসেছে, কারণ সংকে ওর স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর দেখা যায় সিউ নতুন একটি রেস্টুরেন্টে জব নিয়েছে। শিয়ান ওর জন্য খাবার নিয়ে আসে। তখন সিউ খেয়াল করে কেউ লুকিয়ে শিয়ানের ছবি তুলছে।
সিউ এসে তখন লোকটিকে ধরে আর অনেক বকাঝকা করে তাড়িয়ে দেয়। এরপর সিউ ওর বানানো সেই অ্যালার্মটা শিয়ানকে দেয় আর বলে কোনো বিপদে পড়লে এটাই ক্লিক করবে। শিয়ান তো এটা পেয়ে খুবই খুশি হয়। এরপর সিউ ওকে বাসায় পৌঁছে দেয়। শিয়ান বুঝতে পারে সিউ মুখে যাই বলুক না কেন ও এখনও শিয়ানকে ভালোবাসে। সিউ চলে যেতে নিলে শিয়ান ওর শার্ট টেনে ধরে আর বলে, তুমি কেন এমন করছো আমার সাথে? সিউ বলে, আমি আর কিছুদিন পরে বিদেশ চলে যাব পড়াশোনা করার জন্য, তাই আমার থেকে তোমার দূরে থাকাই উচিত। আর পরের দিনই শিয়ান সায়েন্টিফিক রিসার্চ গ্রুপে যোগ দেওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসে। সিউ এসে জিজ্ঞেস করে, তুমি কেন করছো এটা? শিয়ান বলে, যাতে আমি বিদেশ যেতে পারি আর তোমার সাথে একসাথে পড়তে পারি। সিউ বলে, তুমি যতটা সহজ ভাবছো ততটাও সহজ নয়। তাছাড়া তুমি এই ভার্সিটিতে পড়ার জন্য অনেক কষ্ট করেছো, এখন আবার বাইরে যাওয়ার জন্য কষ্ট করবে? শিয়ান বলে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এর পরের দিনই শিয়ান সিউর রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে। ওখানে বসে বসে ও পড়াশোনা করতে থাকে। সিউ এসে ওকে একটা ড্রিঙ্ক দেয় আর ওকে চলে যেতে বলে। কিন্তু সিউর কাজ শেষে ও বাসায় যেতে নিলে দেখে শিয়ান এখনও এখানেই বসে আছে। বাধ্য হয়ে ও শিয়ানকে বাসায় এগিয়ে দিতে আসে। আর হঠাৎ করে শিয়ান তখন পড়ে যেতে নেয়। তখন সিউ ওকে জড়িয়ে ধরে। পরের দিন সিউ ফ্যাংয়ের মাধ্যমে শিয়ানকে তার নোট দেয়, যাতে শিয়ান সায়েন্টিফিক রিসার্চ গ্রুপে জয়েন হতে পারে। তবে শিয়ান নোটটি দেখে বুঝে যায় এটা সিউ পাঠিয়েছে ওর জন্য। ও নোটটি ভালোভাবে পড়ে এক্সাম দেয় এবং সিলেক্টেডও হয়ে যায়। এরপর প্রফেসর ই ডংকে বলে, নতুন সব মেম্বারদেরকে ল্যাবের সব কিছু বুঝিয়ে দাও। শিয়ানও সেখানে ছিল। ও তো শুধু সিউর দিকেই তাকিয়ে থাকে আর হাসতে থাকে। এরপর থেকে ও যতক্ষণই ল্যাবে থাকে ততক্ষণই ও সিউকে পটানোর ট্রাই করতে থাকে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এরই মধ্যে প্রফেসর ই শিয়ানকে একটি কোশ্চেন সলভ করতে দেয়, যেটা খুবই হার্ড ছিল। তাই শিয়ান সিউর কাছে হেল্প চায় আর সিউ ওকে হেল্প করতে রাজি হয়। তো এরপর সিউ শিয়ানকে ওই কোশ্চেনটা সলভ করে দিতে থাকে আর শিয়ান বসে বসে ও ছবি আঁকতে থাকে। সিউ তখন শিয়ানের হাত থেকে খাতাটি নিয়ে নেয় আর বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর ছবি এঁকেছ। শিয়ান বলে, তবে এটা আগের বারের থেকে সুন্দর হয়নি। আর এখানে আমরা বুঝতে পারি স্কুলের সেই আর্ট কম্পিটিশনে শিয়ান সিউর ছবি এঁকেছিল আর এটাই ওর সিক্রেট ছিল। এটা শুনে সিউ অনেক খুশি হয়। একটু পর সিউ বাসায় চলে যেতে নেয়। তখনই কারেন্ট চলে যায়, তাই ও আবার শিয়ানের জন্য ল্যাবে ফিরে আসে। এসে ও শিয়ানকে খুঁজতে থাকে। শিয়ান তখন পেছন থেকে ওকে ডাক দেয় আর সিউ ভয় পেয়ে তখন শিয়ানেরই গায়ে পড়ে যায়। ওরা দুজন খুব কাছাকাছি চলে আসে আর তখনই কারেন্ট এসে পড়ে। পরের দিন শিয়ান ফাইনালি সায়েন্টিফিক রিসার্চ গ্রুপের সদস্য হয়ে যায়। সিউর জন্যই এটা সম্ভব হয়েছে, তাই ও সিউর টেবিলে একটি চকলেট বক্স রেখে দেয়। এটা আবার ডং দেখে ফেলে আর শিয়ানকে বলে, তুমি শুধু শুধুই ওর পেছনে সময় নষ্ট করছো, ও তো তোমাকে একদমই পছন্দ করে না। এসব শুনে শিয়ানের মনটা খারাপ হয়ে যায়। এদিকে সিউ ওর টেবিলে আসলে চকলেট বক্সটি পেয়ে খুবই খুশি হয়। এমন সময় ওর কাছে লুফে আসে আর ও সিউর চকলেট বক্সটি নিয়ে নেয়। শিয়ান আবার লুফের কাছে এই বক্সটি দেখে ফেলে আর এটা দেখে ও খুবই কষ্ট পায়। ও সিউকে এসে জিজ্ঞেস করে, তুমি লুফেইকে কেন চকলেট বক্সটি দিয়ে দিয়েছ? সিউ বলে, আমি দেইনি, ও নিজে থেকে সেটা নিয়ে গিয়েছে। শিয়ান বলে, বাহানা দিও না, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার জন্য আমি কত কিছু করছি? সিউ বলে, আমি তো তোমাকে এসব করতে বলিনি। শিয়ান বলে, আমাদের একসাথে কাটানো স্মৃতিগুলোর কি কোনোই দাম নেই তোমার কাছে? সিউ তখন চুপ করে থাকে আর শিয়ান তখন বলে, ঠিক আছে, তুমি যখন এতই বিরক্ত, আমি আজকের পর থেকে আর তোমার সামনে আসব না। এটা বলে কাঁদতে কাঁদতে ও চলে যায়। এরপর আমাদেরকে বোকংকে দেখানো হয়। ও এখন রেড হর্স নামের একটি কোম্পানিতে কাজ করে। ও যখন জানতে পারে শিয়ান এই শহরেই আছে, তখন ও ওর মিটিং ক্যান্সেল করে শিয়ানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর পথে ওর সাথে শিয়ানের দেখা হয়। শিয়ান অনেক আপসেট ছিল, তাই বোকং ওকে নিয়ে একটি আর্ট এক্সিবিশনে আসে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়।
আর আর্ট এক্সিবিশনে এসে সত্যি শিয়ানের মনটা ভালো হয়ে যায়। বোকং সেখানে শিয়ানকে আর্ট নিয়ে অনেক মোটিভেট করে। এদিকে সাদি সংকে খুঁজতে সিউর ভার্সিটির সামনে চলে আসে, কিন্তু সিউ ওকে বলে সং আমার সাথে নেই, ও কোথায় রয়েছে সেটাও আমি জানি না। এটা শুনে সাদির তো মন খারাপ হয়ে যায়। যাই হোক, ও এখানকারই এক হোটেলে ওঠে থাকার জন্য, আর এটা শিয়ান জানার পর ওর সাথে দেখা করতে আসে। পুরনো বান্ধবীকে পেয়ে শিয়ান তো অনেক খুশি হয়। এদিকে সিউ প্রফেসর ইয়ের কাছ থেকে জানতে পারে শিয়ান ওদের গ্রুপ থেকে চলে গিয়েছে, আর ও তো বুঝতেই পারে শিয়ান ওর জন্যই চলে গিয়েছে। পরের দিন ভার্সিটিতে শিয়ান সিউর সামনে দিয়ে তাকে ইগনোর করে চলে যায়, যেটাতে সিউ কিছুটা অবাক হয়। এরপর শিয়ানকে ভার্সিটির কমিক ক্লাবের লিডার এসে জানায় একটি কোম্পানির এডিটরের কাছে শিয়ানের ড্রয়িংগুলো খুবই ভালো লেগেছে, তাই তিনি শিয়ানের সাথে কন্ট্রাক্ট সাইন করতে চায়। শিয়ান তো এটা শুনে খুশিতে লাফাতে থাকে। তারপর কোম্পানিতে এসে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এরপর বোকং হকিং ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্টকে ডেকে পাঠায় ওর সাথে কথা বলার জন্য। সেখানে সিউ ও শিয়ানও ছিল। আসলে বোকংদের কোম্পানি একটি কম্পিটিশন অ্যারেঞ্জ করতে যাচ্ছে, আর সে কারণেই ও ভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলতে চায়। তো সেখানে খাবার খাওয়ার সময় বোকং শিয়ানকে একটি স্যুপ খেতে দেয়। সিউ তখন জেলাস ফিল করতে থাকে। ও বলে শিয়ান এটা পছন্দ করে না, ও এটা খাবে না, কিন্তু শিয়ান ওকে ইগনোর করে বোকংয়ের দেওয়া খাবারটাই খায়। এতে সিউ খুব কষ্ট পায়। এরপর সিউ রেস্টরুমে যেতে নিলে বোকং ওর পেছন পেছন আসে। বোকং বলে আমি ছোটবেলা থেকেই শিয়ানকে পছন্দ করি, তাছাড়া ওর বাবা মাকে কথা দিয়েছি আমি ওর খেয়াল রাখবো, তাই তুমি এখান থেকে চলে যাও। সিউ বলে শিয়ান ওর বাকি জীবন আমার সাথেই কাটাবে। ওদের এই কথাগুলো আবার শিয়ান শুনে ফেলে আর রাগ করে চলে যেতে নেয়। তখন সিউ এসে ওকে আটকায় আর ওর কাছে ক্ষমা চায়। সিউ শিয়ানকে বলে তোমাকে ছাড়া আমি আমার জীবনটা কল্পনাও করতে পারি না। শিয়ান বলে এতদিন তোমার পিছু নিয়েছি, কিন্তু তুমি আমাকে ইগনোর করেছো। এখন আমি সরে যেতে চাচ্ছি, তাহলে তুমি কেন আবার সবকিছু ঠিক করতে চাইছো? কারণ তো তোমার কাছে এসব খেলা মনে হয়, কিন্তু আমি তোমাকে সেই সুযোগটা আর দিব না, কারণ তোমার পিছু করতে করতে আমি এখন খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। এসব বলে শিয়ান সিউকে ছেড়ে চলে যায়। পরের দিন একটি বুক শপে সাদি সংকে দেখে ফেলে। সং তো ওকে দেখা মাত্রই পালিয়ে যায়। সাদি তখন শিয়ানকেও ডেকে আনে, তারপর সিউর পিছু নিয়ে ওর বাড়িতে চলে আসে, কারণ সাদি বুঝতে পেরেছে সং সিউর বাড়িতেই আছে। বাড়িতে এসেই সাদি সংকে মারতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে তোমাকে ভার্সিটি থেকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে, কয়েকদিন পর তো সব কিছু ঠিকই হয়ে যাবে, কিন্তু তুমি আমার ফোন ধরো না, টেক্সটের রিপ্লাই দাও না। বাবা মাকে না হয় তুমি সাসপেন্ডের ব্যাপারে জানাতে ভয় পাচ্ছিলে, কিন্তু আমাকে কেন কিছু জানাওনি? আমরা তো একজন আরেকজনকে কথা দিয়েছিলাম ভালো মন্দ সব কিছুতে আমরা একে অপরের পাশে থাকবো। সং সাদির এসব কথা পাত্তা না দিয়ে বরং ওকে ধমক দিয়ে বলে বাড়ি চলে যেতে। তাই সাদি রাগ করে চলে যায়। কিন্তু একটু পরই সাদির জন্য সঙের খারাপ লাগতে থাকে, তাই ও ওকে খুঁজতে বের হয়ে যায়। কিন্তু ও দেখে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখে তো ও পুরোই ঘাবড়ে যায়, কিন্তু যখন দেখে এটা সাদি নয় তখন ও স্বস্তি পায়। একটু পরেই ও সাদিকে দেখতে পায় আর দেখা মাত্রই ওকে জড়িয়ে ধরে, আর ওদের সম্পর্কটা তখন আবার ঠিক হয়ে যায়। ওদেরকে একসঙ্গে দেখে শিয়ান ও সিউ খুব খুশি হয়। এরপর সিউ শিয়ানকে ওর হোস্টেলে এগিয়ে দেয় আর তারপর হসপিটালে চলে আসে। ও দেখে ওর বাবা ওর মায়ের খুব যত্ন নিচ্ছে। এটা দেখে ও খুব খুশি হয়। তখন ওর বাবা ওকে দেখে ফেলে আর ওর সাথে কথা বলার জন্য বাইরে বের হয়ে আসে। সিউ তার বাবাকে বলে শিয়ান আমার ভার্সিটিতে পড়ে। সিউর বাবা বলে শিয়ান খুবই ভালো মেয়ে, আমি ওকে খুবই পছন্দ করি। সিউ বলে আমি ওকে শুধু পছন্দ নয়, ওকে খুব ভালোবাসি, তবে আমার মনে হয়েছে আমাদের দুজনের প্রেম করার সময় এটা নয়। তখন সিউর বাবা বলে আমি এই শহরে এসেছি প্রফেসর হওয়ার জন্য, সফলতার পিছু করতে গিয়ে আমি তোমার মাকে সময় দিতে পারিনি, কিন্তু দেখো তোমার মা সবসময় আমার পাশে ছিল, এখনও সব কিছু ছেড়ে আমার টেক কেয়ার করার জন্য এখানে চলে এসেছে।
এখন আমার খুব আফসোস হচ্ছে ওকে সময় না দেওয়ার জন্য। আর এসব কথা আবার সিউর মা শুনে ফেলে। আর এগুলো শুনে সিউর মা অনেক ইমোশনাল হয়ে যায়। সিউর মা সিউর বাবাকে বলে, হয়েছে, এসব কথা এখন রাখো, তোমার শরীর ভালো না, চলো রেস্ট নিবে। যাওয়ার আগে সিউর বাবা সিউকে বলে, আমি চাই না তুমিও একসময় আমার মতো আফসোস করো। বাবার কথায় সিউ সিদ্ধান্ত নেয় ও শিয়ানকে ওর ভালোবাসার কথাটা জানাবে। পরের দিন ভার্সিটির সবাই বোকংয়ের বুক করা হোটেলে চলে আসে, কারণ সবাই বোকংয়ের কোম্পানির অ্যারেঞ্জ করা রোবট কম্পিটিশনে জয়েন করবে। আর সেখানে সিউ ও শিয়ানও আসে। রুমে যাওয়ার সময় সিউ শিয়ানের কাছে আসে কথা বলার জন্য। ও শিয়ানকে বলে, আসলে সেদিন তুমি বোকংয়ের কাছে তোমার কষ্টের কথা বলছিলে, আর এসব দূর থেকে দাঁড়িয়ে আমি শুনে ফেলেছি। আমারও তখন খুব খারাপ লেগেছে যে তুমি আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছো। তাই আমি তোমার থেকে দূরে সরে গিয়েছি, যাতে তুমি তোমার জীবনটা তোমার মতো করে কাটাতে পারো। আর তারপর যখন ভার্সিটিতে আসলে তখন আমার জীবনটা আবার অন্যরকম হয়ে গিয়েছিল। তাই আমি তোমার থেকে দূরে থাকতাম, যাতে তুমি আমার থেকেও বেটার কাউকে খুঁজে পাও। কিন্তু আমি কখনোই চাইনি তুমি আমাকে এভাবে ইগনোর করো। শিয়ান বলে, আমি তোমার সব কিছুই বুঝতে পেরেছি। তোমার বাবা অসুস্থ, তুমি বাইরে পড়তে যাবে, সব মিলিয়েই তুমি মনে করেছো এই সময়টা আমাদের জন্য পারফেক্ট নয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি এমন মনে হওয়ার কথা? এমন সময় লুফেই সেখানে চলে আসে, তাই শিয়ান রুমে চলে যায়। লুফে সিউকে জিজ্ঞেস করে, তুমি কি শিয়ানকে পছন্দ করো? সিউ বলে, হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, তাতে তোমার কি? এরপর রুমে এসে সিউ শিয়ানের রুমমেটের কাছে হেল্প চায়, আর শিয়ানের রুমমেট ওকে হেল্প করতেও রাজি হয়। শিয়ানের রুমমেট ওকে বলে, আমরা কাল পার্কে ঘুরতে যাব। শিয়ান তো খুবই খুশি হয়। আর পরের দিন শিয়ান পার্কে চলে আসে, কিন্তু ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও ওর রুমমেট আসে না। একটু পর ও সিউকে দেখতে পায়, আর বুঝতে পারে সিউ ওর রুমমেটের সাথে এটা প্ল্যান করেই করেছে। সবটা বুঝে শিয়ান চলে যেতে নেয়। সিউ তখন ওকে আটকায় আর বলে, এখানকার টিকিট খুবই এক্সপেন্সিভ, প্লিজ চলে যেও না। তাই শিয়ান সিউর সাথে ঘুরতে রাজি হয়। এরপর দুজন পার্কে অনেক মজা করে। বাড়ি ফেরার পথে শিয়ান সিউকে বলে, আমি জানি যেদিন দুনিয়া ধ্বংস হওয়ার কথা ছিল সেদিন তুমি আতশবাজি জ্বালিয়েছ। সেটা দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো, আর তখনই আমি মনে সাহস পেয়েছি। আর সে কারণেই আজ আমি এই ভার্সিটিতে পড়তে পারছি। তোমাকে এই সব কিছুর জন্য অনেক ধন্যবাদ। সিউ তখন শিয়ানের খুব কাছে চলে আসে, আর ও শিয়ানকে কিস করে বসে। শিয়ানও ওকে আটকায় না। এরপর ওরা দুজন হোটেলে ফিরে আসে। সিউ শিয়ানকে বলে, কাল আমার রোবট কম্পিটিশন, তুমি আসলে আমি অনেক খুশি হব। পরের দিন সিউ দেখে ওর কম্পিটিশনে শিয়ান আসেনি, কিন্তু শিয়ান আসলে এসেছিল। ওর একটা দরকারে ও একটা রুমে গিয়েছিল, আর তখনই লুফে ওকে বাইরে থেকে দরজা লক করে দেয়। কম্পিটিশন শেষে সিউ শিয়ানকে খুঁজতে আসে, আর খুঁজতে খুঁজতে ও ওই রুমের সামনেই চলে আসে। ও দরজা খুলে শিয়ানকে বের করে আনে, আর তারপর ও শিয়ানকে এক্সিবিশন হলে নিয়ে আসে। শিয়ান ওকে জিজ্ঞেস করে, তোমার কম্পিটিশন কেমন হলো? সিউ বলে, তোমার কি মনে হয় কম্পিটিশনের জন্যই আমি এখানে এসেছি? শিয়ান বলে, তাহলে কেন এসেছো? সিউ বলে, আমি এখানে এসেছি তোমার জন্য। আর তারপর সিউ শিয়ানকে প্রপোজ করে। শিয়ান কিছু বলতেই যাবে, এমন সময় গার্ড এসে ওদেরকে ধরে ফেলে, কারণ গার্ড মনে করছিল ওরা উল্টাপাল্টা কিছু করার জন্য এখানে এসেছে। যাই হোক, এরপর সিউ শিয়ানকে বলে, তুমি কিন্তু আমাকে তোমার জবাব জানালে না। শিয়ান বলে, আমি এখন কোনো সম্পর্কে জড়াবো না। সিউ বলে, সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। এমন সময় সেখানে বোকং চলে আসে, আর ওকে দেখে সিউ ওর সাথে ঝগড়া করতে থাকে। বোকং সিউকে বলে, শিয়ানকে ছেড়ে দাও। সিউ বলে, আমি কখনোই শিয়ানকে ছাড়ব না। পরের দিনও শিয়ানকে নিয়ে ওরা দুজন টানাটানি করতে থাকে। দুজনই ওকে জুস এনে দেয়। শিয়ান বলে, আমি একসাথে দুটো জুস কি করে খাবো? তখন সিউ বোকংয়ের দেওয়া জুসটি খেয়ে ফেলে, যাতে শিয়ান সেটা না খায়। এরপর আমরা দেখি রোবট কম্পিটিশনে সিউ জিতে যায়, আর ওকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এদিকে শিয়ান আসে বোকংয়ের কাছে, কারণ বোকং শিয়ানকে অন্য কোম্পানির এক বসের কাছে নিয়ে যাবে নতুন একটি কন্ট্রাক্ট সাইন করতে।
আর এর জন্য শিয়ান খুব সুন্দর করে সেজে আসে। তবে হিল পরে হাঁটতে ওর খুবই কষ্ট হচ্ছিল। বোকং শিয়ানকে একটি নেকলেসও উপহার দেয়। এরপর বোকং শিয়ানকে বসের কাছে নিয়ে আসে। বস শিয়ানকে অন্যরকমভাবে অ্যানিমেশন বানাতে বলে, যেটা শিয়ানের পছন্দ হয় না। তাই শিয়ান কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয় না। বস ও বোকং ওকে বোঝাতে থাকে। তখনই সেখানে সিউ চলে আসে আর শিয়ানকে নিয়ে বাইরে চলে আসে। এরপর ও শিয়ানের জন্য জুতা নিয়ে আসে, কারণ হিল পরে শিয়ানের খুবই কষ্ট হচ্ছিল। একটু পর বোকং এসে বলে, তুমি কেন এমন করলে শিয়ান? আমি তো ভেবেছি আমরা দুজন একই মেন্টালিটির। শিয়ান তখন বোকংয়ের দেওয়া নেকলেসটা ওকে ফিরিয়ে দেয় আর সিউর হাত ধরে ওর সামনে দিয়ে চলে যায়। এরপর সিউ শিয়ানকে বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, কখনো কষ্টও দিব না, আর আগের সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। সিউর কথাতে শিয়ান রাগ অভিমান ভুলে গিয়ে সিউকে অ্যাকসেপ্ট করে নেয়। সিউ তখন বলে, এখন থেকে আমরা সবসময় একসাথে থাকবো। আর তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর হোটেল থেকে ফেরার পথে গাড়িতে শিয়ান ও সিউ একসাথে বসে। ওরা দুজন একসাথে গান শুনতে থাকে আর সিউর কাঁধেই শিয়ান ঘুমিয়ে পড়ে। এসব দেখে তো লুফে খুবই জেলাস হয়। বাস থেকে নামার পর ও সিউর সাথে কথা বলতে আসে। সিউ তখন হোটেলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, তুমি সেদিন শিয়ানকে আটকিয়ে রেখেছ। তোমাকে শেষবারের মতো সতর্ক করলাম, এখন থেকে আমাদের দুজনের থেকে দূরে থাকবে। এরপর সিউ ল্যাবে কাজ করতে আসে। তখন প্রফেসর এসে জানায়, হংওয়ান নামের একটি বড় কোম্পানি তাদের সাথে কাজ করতে চায়। সিউ তখন বলে, এত বড় একটি কোম্পানি আমাদের সাথে কেন কাজ করতে চায়? তার মানে তাদের কোনো উদ্দেশ্য রয়েছে। তারা নিশ্চয়ই আমার বানানো রোবটগুলো কিনে নিতে চাইবে। এদিকে বোকংকে ওর কোম্পানির বস বলে, হংওয়ান কোম্পানি খুবই ভালো কোম্পানি, আর ওদের ইনফরমেশন যদি আমরা কোনোভাবে হ্যাক করতে পারি তাহলে আমাদের কোম্পানির খুবই লাভ হবে। আর আমি জানতে পেরেছি সিউকে হংওয়ান কোম্পানি অফার করেছে। তাই তুমি সিউর সাথে ডিল করো, যাতে ও ওদের ইনফরমেশন হ্যাক করতে রাজি হয়। আর বোকংয়ের বস ওকে একটা ফাইল দেয়, যার মধ্যে সেই ব্যক্তির ইনফরমেশন ছিল যে কিনা সিউর বাবাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল। এরপরই বোকং সিউর সঙ্গে দেখা করে আর বলে, তুমি তো হংওয়ান কোম্পানি থেকে কাজের অফার পেয়েছো, তাই তুমি আমাদের কোম্পানির হয়ে ওদের কোম্পানির ইনফরমেশনগুলো হ্যাক করো। আর এর জন্য আমি তোমাকে তোমার বাবার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার ফাইলটি দিব। কিন্তু সিউ এতে রাজি হয় না। এরপর শিয়ান সিউর সাথে দেখা করতে আসে। তখন ও যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছে তারা ওকে ডেকে পাঠায়। শিয়ান আসলে কোম্পানির এডিটর জানায় শিয়ানের অ্যানিমেশনের কপিরাইট এসেছে আর এর ক্ষতিপূরণ শিয়ানকেই দিতে হবে। সাধারণত কপিরাইট আসলে সেটা কোম্পানি বহন করবে, কিন্তু কোম্পানির এডিটর শিয়ানকে ক্ষতিপূরণ দিতে রাজি হয় না। শিয়ান তো এতে খুবই চিন্তায় পড়ে যায়। ও সিউকে সবটা খুলে বলে। তাই সিউ টাকা ম্যানেজ করার জন্য হংওয়ান কোম্পানির সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তবে এর আগে বোকং শিয়ানের হয়ে ক্ষতিপূরণ দিয়ে দেয়। সেজন্য শিয়ান বোকংকে ধন্যবাদ দিতে আসে আর বলে, আমি খুব তাড়াতাড়ি তোমার টাকা ফিরিয়ে দিব। কিন্তু শিয়ান দেখে বোকং ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে, তাই শিয়ান ওকে ওর বাসায় পৌঁছে দেয়। রুমে গেলে বোকং শিয়ানের ওপর পড়ে যায় আর ওকে প্রপোজ করে বসে। বোকংয়ের এমন ব্যবহারে শিয়ান খুবই ভয় পেয়ে যায়। ও কান্না করতে থাকে আর ও এটাও জানিয়ে দেয় যে সিউর সাথে ওর রিলেশন রয়েছে। পরের দিন সিউ বোকংকে ওর টাকা ফিরিয়ে দিতে আসে। বোকং তখন সিউকে বলে, আমার হয়ে তুমি শিয়ানকে সরি বলে দিও। সিউ তখন বুঝতে পারে বোকং শিয়ানের সাথে উল্টাপাল্টা কিছু করেছে, এর জন্য ও খুবই ক্ষেপে যায় আর বলে, এখন থেকে তুমি শিয়ানের থেকে দূরে থাকবে। এরপর শিয়ান সিউর সাথে দেখা করতে আসে। শিয়ান সিউকে বলে, কোম্পানির এডিটর আমার মতো আরও অনেকের সাথে এই একই কাজ করেছে, তাই কোম্পানি ওই এডিটরের বিরুদ্ধে মামলা করেছে। ওর উপর তদন্তও করা হচ্ছে। তাছাড়া কোম্পানি আমার কমিক খুবই পছন্দ করেছে। আমি এখন তাদের সাথে কাজ করতে পারবো। সেখানে আমি আমাদের ভালোবাসার গল্পগুলো নিয়েই অ্যানিমেশন তৈরি করব। সিউ তো এসব শুনে খুবই খুশি হয়। এরপর শিয়ান সিউকে নিয়ে ওর বাবা মায়ের বাসায় আসে। সিউ ওনাদেরকে ওদের সম্পর্কের ব্যাপারে জানাতে চায়,
কিন্তু শিয়ান ওকে বলে দেয় এখন জানানোর দরকার নেই। তবে ওদের দুজনের চলাফেরা দেখে ওর মা কিছুটা আন্দাজ করতে পারে। তার মধ্যে শিয়ানের ছোট ভাই আবার ওর মাকে বলে দেয় যে শিয়ান ও সিউ প্রেম করছে। তবে এটা জানার পর শিয়ানের বাবা মা খুবই খুশি হয়। শিয়ানের মা সিউকে বলে তুমি শিয়ানের খুব খেয়াল রেখো। আর সিউ শিয়ানের মাকে কথা দেয় ও শিয়ানের খুব খেয়াল রাখবে। এরপর ওরা দুজন ভার্সিটিতে ফিরে আসে। আর ভার্সিটিতে এসে ওরা আবারও জমিয়ে প্রেম করতে থাকে। একদিন ঘুরতে বের হলে হোস্টেলে ফিরতে শিয়ানের অনেক লেট হয়ে যায়। ওর হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়। তাই সিউ শিয়ানকে ওর বাসায় নিয়ে আসে। তখন শিয়ান সিউর টেবিলে হংকুয়ান কোম্পানির সাথে করা সেই কন্ট্রাক্ট পেপার দেখতে পায়। আর সিউকে বলে তুমি আমার জন্য এই কোম্পানির সাথে কাজ করতে রাজি হয়েছ, তাই না? সিউ তখন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আমি এটা আমার ফিউচারের জন্য করছি, তুমি শুধু শুধু নিজেকে দোষী ভাবছো। এরপর সিউ বলে আচ্ছা তোমার জন্য যদি এটা করেও থাকি তাতে সমস্যা কোথায়? তুমি তো আমার গার্লফ্রেন্ড, তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। এটা শুনে শিয়ান খুবই খুশি হয়। রাতে সিউ শিয়ানকে খাটে ঘুমাতে দিয়ে নিজে নিচে শুয়ে পড়ে, যার কারণে ওর ঘুম আসছিল না। তাই শিয়ান ওকে বলে তুমি চাইলে আমার সাথে ঘুমাতে পারো। এটা শুনে তো সিউ অনেক ঘাবড়ে যায়। শিয়ান বলে আরে ভয় পাওয়ার কিছুই নেই, উল্টাপাল্টা কিছু করার জন্য আমি ডাকছি না। তারপর সিউ এসে শিয়ানের পাশে শুয়ে পড়ে। শিয়ানের পাশে শোয়ার পরই ওর হার্টবিট খুবই বেড়ে যায়। শিয়ান তখন ওর বুকে হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকালে টিভিতে বলা হয় সিউ হংগুয়ান কোম্পানির তথ্য লিক করেছে, আর এর জন্য সিউকে পুলিশ ধরে নিয়ে যায়। সিউ পুলিশকে বলে রেড হর্স কোম্পানি আমাকে প্রপোজাল দিয়েছিল হংগুয়ান কোম্পানির তথ্য হ্যাক করার জন্য, কিন্তু আমি ওদেরকে মানা করে দিয়েছি। এরপর শিয়ান আসে বোকংয়ের কাছে হেল্প চাইতে। তখন শিয়ান বোকংয়ের টেবিলে ডংয়ের সাথে রেড হর্সের করা একটি কন্ট্রাক্ট পেপার দেখতে পায়, যেটা দেখে শিয়ান বুঝতে পারে বোকং ওকে কী হেল্প করবে। ও নিজেই তো সিউর এই অবস্থার জন্য দায়ী। এরপর শিয়ান প্রফেসর এর সঙ্গে একজন বড় লয়ারের কাছে আসে, আর তার সাহায্যেই সিউর জামিন করায়। ভার্সিটিতে শিয়ান ডংয়ের সাথে হংগুয়ান কোম্পানির এক লোককে কথা বলতে দেখে, যেটা দেখে ও বুঝতে পারে ডংই এসব কিছুর পেছনে রয়েছে। তারপর শিয়ান সিউর সাথে দেখা করতে চলে আসে। এসে ও সিউকে জড়িয়ে ধরে। সিউ তখন শিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শিয়ান তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কোনো চিন্তা করো না, সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব। এরপর ও সিউকে বলে আমার মনে হয় ডং তোমাকে ফাঁসিয়েছে, কারণ ওকে আমি হংগুয়ান কোম্পানির এক লোকের সাথে কথা বলতে দেখেছি, আর ওর সাথে রেড হর্স কোম্পানিও কন্ট্রাক্ট করেছে। সিউ বলে আমি জানি ডংই এটা করেছে, কারণ রেড হর্স কোম্পানির প্রোডাক্টে যেই কোড রয়েছে সেই রকম কোড আমি ইউজ করি, আর আমার কোড একমাত্র ডংই ভালোভাবে জানে। শিয়ান বলে তাহলে এখন তুমি কি করবে? তখন সিউ বলে ওর সাথে এ ব্যাপারে কথা বলবো। এরপর সিউ ডংয়ের কম্পিউটার হ্যাক করে। সেজন্য ডং ল্যাবে চলে আসে, যেখানে সিউ আগে থেকেই বসেছিল। সিউ ডংকে বলে প্রফেসর তোমার কথা আমাকে সব সময় বলে। তিনি বলেছেন তোমার অনেক দক্ষতা রয়েছে, ভার্সিটিতে একমাত্র তুমিই রয়েছো যার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। ডং বলে তুমি এসব মিথ্যে বলছো, প্রফেসর তো সবসময় তোমারই প্রশংসা করে, তোমাকেই ফেভার করে সব কিছুতে। সিউ বলে এটা তুমি বলছো কারণ তুমি ভাবছো বাইরে পড়ার জন্য প্রফেসর শুধুমাত্র আমার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু তুমি জানো না প্রফেসর আমাদের দুজনের জন্যই অ্যাপ্লাই করেছে। ডং বলে এসব তুমি আমাকে আগে বলনি কেন? এখন তো হিংসার কারণে যা ভুল করা তা তো করেই ফেলেছি। তখন সিউ ডংকে বলে চিন্তা করো না, এই সামান্য একটা কারণে তোমার খুব বেশি ঝামেলা হবে না। এরপর ডং ল্যাবের নতুন প্রজেক্টটা সিউকে ভালোভাবে বুঝিয়ে দেয়, কারণ এখন কিছুদিনের জন্য তো ওকে জেলে থাকতে হবে। অন্যদিকে বোকংও আর খারাপ কাজ করতে চায় না, তাই ও ওর বসকে রিজাইন লেটার দিয়ে চলে যায়। আর এরপর ও শিয়ানের সাথে কথা বলতে আসে। সব কিছুর জন্য ও শিয়ানের কাছে ক্ষমাও চায়, আর ওর আর শিয়ানের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। বোকং শিয়ানকে সেই ফাইলটা দেয়, যেটাতে সিউর বাবাকে যে ফাঁসিয়েছে তার ব্যাপারে ইনফরমেশন রয়েছে। শিয়ান ফাইলটা পেয়ে বোকংয়ের প্রতি কৃতজ্ঞতা জানায়।
কারণ এই ফাইলের সাহায্যেই তো এখন সিউর বাবাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এরপর দেখা যায় সিউর বাবা একেবারেই সুস্থ হয়ে গিয়েছে। সিউ ওর পরিবার নিয়ে ওদের পুরনো বাসায় ফিরে আসে। শিয়ান আর ওর ফ্যামিলি আসে সিউর বাবা মাকে সাহায্য করতে। আর সেখানে তখন শিয়ান ও সিউ কথা বলতে থাকে। আর তখনই ওর বাবা মা সেই রুমে চলে আসে, তাই ওরা দুজন লুকিয়ে পড়ে। কিন্তু জিনিসপত্র সরাতে গিয়ে সবাই ওদের দুজনকে খুব ক্লোজভাবে দেখে ফেলে। এভাবে দেখে শিয়ানের মা হাসতে থাকে। আর তিনি সিউর মাকেও জানিয়ে দেয় শিয়ান ও সিউ প্রেম করছে। এটা শুনে সিউর মাও খুব খুশি হয়। পরের দিন সিউ একটি রিং দিয়ে শিয়ানকে প্রপোজ করে। শিয়ান তো খুবই খুশি। আর শিয়ানের সঙ্গে একসাথে থাকার জন্য সিউ বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে শিয়ান খুবই রেগে যায় আর বলে, আমি আমার ঠিক খেয়াল রাখতে পারবো, প্লিজ তুমি আমার জন্য এত বড় সুযোগটা মিস করো না। শিয়ানের জোরাজুরিতে সিউ বিদেশ যেতে রাজি হয়। ও চলে যাবে বলে ফ্যাং ও সং ওর সাথে দেখা করতে আসে। সেখানে সবাই খুব ইমোশনাল হয়ে যায়। এর কিছুদিন পরেই সিউ বিদেশ চলে যায়। লং ডিস্ট্যান্সে থাকা সত্ত্বেও ওর আর শিয়ানের সময়গুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। দেখতে দেখতে শিয়ানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। গ্র্যাজুয়েশন সিরিমনিতে শিয়ান ওর বান্ধবীদের সঙ্গে অনেক খুশি ছিল। ফটোশ্যুটের সময় ও সিউকে দেখতে পায়। ও তো সিউকে দেখে অনেক অবাক হয়ে যায়। সিউ ওর কাছে এসে ওকে কনগ্রাচুলেশন জানায় আর বলে, তোমার সিউ তোমার কাছে ফিরে এসেছে। শিয়ান বলে, তুমি গিফট ছাড়াই চলে এসেছো? সিউ তখন ওকে কিস করে বলে, এটাই তোমার গিফট। শিয়ান তো এতে অনেক খুশি হয়। রাতের বেলা সিউ শিয়ানকে বলে, আমার বক্সে একটা দরকারি পেপার রয়েছে, যাও সেটা গিয়ে নিয়ে আসো। শিয়ান তখন বক্সটি নিয়ে আসে আর বক্সটি খুলে দেখে সেখানে ওর দেওয়া সব গিফট সিউ খুব যত্ন করে রেখেছে। আর সেখানে একটি রিংও রয়েছে। সিউ তখন ওর কাছে এসে রিংটি হাতে নেয় আর শিয়ানকে রিংটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। আর শিয়ান তো ওকে হ্যাঁ বলে দেয়। এরপর ওরা সবাই স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠানে আসে। প্রথমেই সবাই টিচার লিউর সঙ্গে দেখা করতে আসে। সবাই এত সফল হয়েছে, তাছাড়া সবাই সবার ভালোবাসার মানুষের সঙ্গে রয়েছে, এটা দেখে টিচার লিউ খুবই খুশি হয়। সবাই চলে যাওয়ার পর লিউ শিয়ানকে ডেকে বলে, তুমি সিউর ব্যাপারে একটা কথা জানো না? সেদিন স্কুলে সিউ আর্টস নিতে চেয়েছিল। আমরা সব টিচাররা ওকে অনেক বোঝানোর ট্রাই করেছিলাম, কিন্তু ও কিছুতেই সায়েন্স নিতে রাজি হচ্ছিল না। কিন্তু যখনই ও দেখলো তুমি সায়েন্স নিয়েছো, তখনই ও সায়েন্স নিতে রাজি হয়েছে। এটা শুনে শিয়ান খুব খুশি হয়। এরপর স্কুলে ওদের সাথে বোকংয়েরও দেখা হয়। সিউ বোকংকে ধন্যবাদ দেয় শিয়ানকে সবসময় হেল্প করার জন্য। বোকংও সিউ ও শিয়ানকে একসাথে দেখে খুব খুশি হয়। ও সিউকে বলে শিয়ানের খেয়াল রাখার জন্য। এরপর সিউ শিয়ানের কাছে আসে আর বলে, তোমাকে আজ আমি আমার একটা সিক্রেট বলবো। এটা বলে ও শিয়ানকে ওদের পুরনো সেই ক্লাসরুমে নিয়ে আসে আর একটা বই নিয়ে তাতে আই লাভ ইউ লিখে। এটা দেখে শিয়ান বলে, আমি তোমার এই সিক্রেট অনেক আগে থেকেই জানি। আসলে স্কুল লাইফেই সিউ শিয়ানের একটি বইতে লিখেছিল আই লাভ ইউ। আর ও ভেবেছে শিয়ান হয়তো এটা বুঝতে পারবে না, কিন্তু শিয়ান ওর বইতে আই লাভ ইউ লেখা দেখে বুঝতে পারে সিউই এটা লিখেছে। এর কিছুদিন পরে শিয়ান ও সিউর বিয়ে হয়ে যায়। বিয়ের ফটোশ্যুট ওরা স্কুলেই করে, কারণ স্কুল থেকেই তো ওদের দুজনের প্রেম শুরু হয়েছিল। সেখানে জিয়ান ও কিকিও আসে। তারা দুজন অনেক আগে বিয়ে করে নিয়েছে, এমনকি কিকি জিয়ানের বাচ্চার মা হতেও চলেছে। আর সেদিন সং ও শাদিকে বিয়ের জন্য প্রপোজ করে। শাদি তো খুশিতে আত্মহারা হয়ে যায় আর বিয়ের জন্য সংকে হ্যাঁ বলে দেয়। ওদের সবাইকে এত হাসি খুশি দেখে টিচার লিউ খুব খুশি হয়। এরপর দেখা যায় বিয়ের পর সিউ ও শিয়ান খুব ভালো আছে। ওরা সুখে শান্তিতে সংসার করছে। আর এখানেই এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।